ফাইন লেগ, দুজন ফিল্ডার বৃত্তের বাইরে, অফসাইডে পয়েন্ট কভার, মিড অফ শর্ট এক্সট্রা কভার, অন সাইডে বৃত্তের মধ্যে মিড অন শর্ট মিড উইকেট এবং স্কোয়ার লেগ। এই হচ্ছে ফিল্ডারদের অবস্থান। দুই উদ্বোধনী ব্যাটার প্রথম বলটা নিয়ে যাচ্ছেন বোলার, ইনকামিং ডেলিভারি, অন সাইডে পুশ করে দিয়ে প্রথম রানটা নিয়েছেন, অফ দ্য মার্কে গেছেন ব্যাটার ক্যাপ্টেন জুবি মুসা। প্রথম রানটা এসেছে তার ব্যাট থেকে, বিএলসিসির সংগ্রহ, এক কোন উইকেট না হারিয়ে। শামীম তিনি বোলিং করছেন, সাইদুল স্ট্রাইক প্রান্তে, ফিল্ডিং এর ফাইন টিউনিংটা হচ্ছে এই মুহূর্তে। অবশ্য ফাইন লেগটা ইনার সার্কেলের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং থার্ড ম্যানটাও ভিতরে রিং এর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। লং অন এবং ডিপ কাভার অঞ্চলে দুজন ফিল্ডারকে রিং এর বাইরে নিয়ে যাওয়া হয়েছে। অফ স্ট্যাম্পের বাইরে শট ওয়াইড, কাট শট খেলার চেষ্টা করেছিলেন। দুটো বল করেছেন শামীম, এই ওভারে মাত্র একটা রান কনসিড করেছেন। এবার অবশ্য ডাউন দ্য লেগ, প্যাডে লেগেছে, দ্রুততার সঙ্গে একটা রান কমপ্লিট করেছেন লেগ বাই সূত্রে। আরো একটা রান, ভিএলসিসি সংগ্রহ 2, কোনো উইকেট না হারিয়ে। এবং প্রথম উইকেটটা পেয়েছেন শামীম। টপেজ হয়ে গিয়েছিল উইকেট কিপার, তিনি ক্যাচটা নিয়েছেন। Look at the action replay. পুল করতে গিয়েছিলেন, পুল করেছিলেন টপেজ হয়ে গিয়ে উইকেট রক্ষক। Look at the action replay. First strikes from Shamim and only strikes. দারুণ শুরু গ্রামীণফোনের।
4 বল থেকে 1 উইকেটে। শামীমের কথা বলছিলাম, দুর্দান্ত শুরু করেছেন গ্রামীণ ফোনের হয়ে। এই ওভারে 2 রান কনসিড করেছেন, বাট মূল্যবান একটা উইকেট তিনি নিয়েছেন। ক্যাপ্টেন জুবি মুসাকে তিনি ফেরত পাঠিয়েছেন। নতুন ব্যাটার সাকিব স্ট্রাইক প্রান্তে। মিড অফ, শর্ট এক্সট্রা ক্যাপার, পয়েন্ট গালি, ডিপ থার্ড ম্যান, ডিপ ফাইন লেগ। ফিল্ডিং এর ফাইন টিউনিং হচ্ছে এবং স্কোয়ার লেগের ফিল্ডারকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। পয়েন্টে মিড অন রাখা হয়েছে অন সাইডে এবং শর্ট মিড উইকেট। অফ প্যাক্ট ফিল্ডিং, যাচ্ছেন পরের বলটা নিয়ে। ইন সুইংিং ডেলিভারি, রান আউটের সম্ভাবনা আবেদন করেছিলেন এবং সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার আরিফ। তিন 1 উইকেটে নতুন করে শুরু করতে চাইবেন এই দুই ব্যাটার। পার্টনারশিপটা রিবিল্ড করবেন। কিছুটা প্রেশার। বিএলসিসির টস জয়লাভ করে ক্যাপ্টেন জুবি মুসা ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ক্যাপ্টেন লিডিং ইন ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি, আউট হয়ে গিয়েছিলেন। পুল শট, গ্যাপটা পেয়েছেন অল অ্যালং দ্য গ্রাউন্ড। চমৎকার একটা চারের মার ব্যাটারের ক্ষেত্রে। সাইদুলের ব্যাট থেকে লাস্ট বলটা থেকে প্রথম ওভারের 4টা রান আদায় করেছেন। 7-1 উইকেটে অবশ্য বিএলসিসির সংগ্রহ। লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, শট অফ লেন্থ ডেলিভারি খুব ভালোভাবেই পিক করেছেন। সেফ শট, 4টা রান। প্রথম ওভার শেষে বিএলসিসির সংগ্রহ 7-1 উইকেটে। প্রজেক্টেড স্কোর বলছে 140 রান হতে পারে। সাকিব স্ট্রাইক প্রান্তে, 1 বল ফেস করেছেন, 1টা রান করেছেন। সাইদুল তিনি 3 বল থেকে 4 রান করেছেন। আরিফ নতুন বোলার, দ্বিতীয় বোলার হিসেবে তাকে অবশ্য ইন্ট্রোডিউস করেছেন তার দলের ক্যাপ্টেন। যাচ্ছেন ওভারের প্রথম বলটা নিয়ে, অফ স্ট্যাম্পের বাইরে, ফ্রন্ট ফুটে ভর করে ড্রাইভ করেছিলেন, ফিল্ডিং হয়ে গিয়েছে, রান নেই, ডট বল। সাকিব স্ট্রাইক প্রান্তে, বৃত্তের বাইরে দুজন ফিল্ডার, লং অফ এবং এই মুহূর্তে ওয়াইড লং অনটা রাখা হয়েছে। অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ লং অফ অঞ্চলে ফিল্ডিং হয়ে গেছে। একবারের জন্য প্রান্ত পরিবর্তন। 8-1 উইকেটে 1 ওভার 2 বলের খেলা শেষে। কারেন্ট রান রেট এই মুহূর্তে 6.00। প্রজেক্টের স্কোর বলছে 120 রান হতে পারে। সাইদুল তিনি এসেছেন। সাইদুলের জন্য বৃত্তের মধ্যে শর্ট থার্ড রাখা হয়েছে। ব্যাকওয়ার্ড পয়েন্ট, শর্ট এক্সট্রা কাভার, ডিপ কাভার অবশ্য ফিল্ডার রাখা হয়েছে। একজন মিড অফ, মিড অন, শর্ট ফাইন লেগ, এই হচ্ছে ফিল্ডারদের অবস্থান। যাচ্ছেন বোলার আরিফ ওভার দ্য উইকেটে, ফুলার লেন্থ, মিডল স্টাপে অন ড্রাইভ করেছেন, মিড অনে ফিল্ডিং হয়ে গেছে। একবারের জন্য প্রান্ত পরিবর্তন নয়, 1 উইকেটে 1 ওভার 3 বলের খেলা শেষে। ঢাকা ম্যাভরিক্স প্রেজেন্টস ফার্স্ট ব্লাস্ট T20 সিজন 2 এর নবম ম্যাচ আপনারা উপভোগ করছেন গ্রামীণফোন ভার্সেস বিএলসিসির মধ্যে।
আরিফ গেছেন পরে বলটা নিয়ে অফ স্ট্যাম্পের বাইরে শট ওয়াইড ব্যাক ফুটে গিয়ে পাঁচ করেছেন দুর্দান্ত একটা কাভার ড্রাইভ গড়িয়ে গড়িয়ে বল চলে গেছে কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টা রান Wow, that was massive shot from the batter. Wow, look at the action replay. Body transferটা করেছিলেন, body weightটা ট্রান্সফার করেছিলেন পেছনের পায়ে। চমৎকার একটা কাভার ড্রাইভ, কনফিডেন্ট লুকিং শট। এই শট ডেফিনেটলি মানসিকভাবে আত্মবিশ্বাসটা যোগাবে। অফ স্ট্যাম্পের বাইরে এবং সাথে সাথে বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি অবশ্যই বলতে হবে। কাভার অঞ্চলে যে আগের বলটাতে যে এরিয়াতে 4টা রান পেয়েছিলেন সেখানেই সাথে সাথে একজন ফিল্ডারকে নিয়ে যাওয়া হয়েছে। গুড ক্যাপ্টেন্সি অবশ্যই বলতে হবে। খোকা ফুল লেন্থ অফ স্ট্যাম্পের বাইরে এরিয়াল শট খেলেছেন ফাইনালি ইয়াস বাউন্ডারিটা টাচ করেছে দুর্দান্ত আর একটা শট এই ওভারে দুটো বাউন্ডারি আদায় করেছেন সব মিলে 11টি রান দিয়েছেন আরিফ আর একবার অ্যাকশন রিপ্লে অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং স্লটে পেয়েছিলেন এরিয়াল শট খেলেছেন সেফ শট বৃত্তের মধ্যেই ফিল্ডাররা ছিল very good cricket from the batter good sense of cricket দ্বিতীয় ওভারে খেলা শেষ 18 এক উইকেটে বিএলসিসি সংগ্রহ কারেন্ট রান রেট 9.00 প্রজেক্টেড স্কোর বলছে 180 রান হতে পারে ডেফিনেটলি তারা 200 রান টার্গেট করতে চাইবে তৃতীয় ওভার খেলা শুরু হবে শামিম তিনি এসেছেন বোলিং এ প্রথম ওভারটা করেছেন ফ্রুটফুল একটা ওভার ছিল 6 রান দিয়ে একটা উইকেট তিনি পেয়েছেন সাকিব স্ট্রাইক প্রান্তে 5 বল থেকে 7 রান করে রয়েছেন তার জন্য অনেকটাই অফ প্যাকড ফিল্ডিং তিনি অন সাইডে পুল করেছেন অ্যাক্রস দ্য ব্যাটে খেলেছেন প্রথম বলটা ডট বল আদায় করেছেন শামিম সাকিব 6 বল থেকে 7টা রান এই ওভারে ডট বল দিয়ে শুরু করেছিলেন বাট পরের বলটাতেই লেন্থটা হারিয়ে ফেলেছেন পুর লেন্থ ম্যানেজমেন্ট অবশ্যই শামিমের 4টা রান পেয়ে গিয়েছেন ব্যাটার সাকিব চড়াও হয়েছেন বোলারের উপরে লুক এট দ্য অ্যাকশন রিপ্লে শট অফ লেন্থ ডেলিভারি শাফল করে খেলেছেন অন সাইডে পুল শট 4টা রান খোকা এবং সাথে সাথেই ডিপ উইকেটে একজন ফিল্ডারকে নিয়ে যাওয়া হয়েছে পেস অফ ডেলিভারি সফটনেটে পুশ করেছেন একটা রান অবশ্য পেয়ে যাবেন দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 এক উইকেটে 2 ওভার 3 বলের খেলা শেষে কারেন্ট রান রেট 9.20 জবি মুসা ক্যাপ্টেন তিনি আউট হয়ে যাওয়ার পরেই রিবিল্ডিং প্রসেসটা চমৎকারভাবে শুরু হয়েছে এই দুজন ব্যাটার সাইদুল এবং সাকিব ডাবল এস সাইদুল
সাকিব প্রজেক্টেড স্কোর বলছে 184 রান হতে পারে, 9.20 এই মুহূর্তে কারেন্ট রান রেট। গালি পয়েন্ট কভার মিড অফ সাইডে বৃত্তের মধ্যে, আর একবার ফেস অফ ডেলিভারি, সফট হ্যান্ডে পুশ করেছেন। সেফ ক্রিকেট খেলবার চেষ্টা করছেন এই দুজন ব্যাটার, এবং যেহেতু রান রেট চমৎকার সুতরাং এই দুজন ক্রিজে থিতু হবার চেষ্টা করছেন এবং খুব ভালোভাবে স্ট্রাইক রোটেট করছেন। সিঙ্গেল ডাবল বেস ক্রিকেট, বাউন্ডারি ওভার বাউন্ডারি। সাকিব স্ট্রাইক প্রান্তে যাচ্ছেন শামিম তার পরের বলটা নিয়ে। ও লেন্থ ডেলিভারি ইনকামিং হয়ে গেছিল, ব্যাটার অবশ্য শট খেলার চেষ্টা করেছিলেন, জায়গায় দাঁড়িয়ে কোনো ধরনের ফুট মুভমেন্ট ছিল না, বিপদ হতে পারত সরাসরি উইকেট কিপারের কাছে। এবারে কাট শট, আনমুভড শট, থার্ড ম্যানের ফিল্ডার, কোনোই চান্স ছিল না, 4টা রান পেয়ে গিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং সাকিবের কাছ থেকে। অফ স্ট্যাম্পের বাইরে শট ওয়াইড, লাস্ট মোমেন্টে লেট কাট, 4টা রান পেয়ে গিয়েছেন। ভেরি গুড সেন্স অফ ক্রিকেট একদমই। তৃতীয় ওভারের খেলা শেষে 28 উইকেটে VLCCর সংগ্রহ। আরিফ চতুর্থ ওভারের প্রথম বলটা নিয়ে যাচ্ছেন। আউটসাইড ইজ ভেরি লাকি, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। আরো 4টে রান, পার্টনারশিপ 30, 15 বল থেকে স্ট্রাইক রেট প্রায় 200, প্রায় না এক্স্যাক্টলি 200 রান, 200 স্ট্রাইক রেটে ব্যাট করছে এই দুজন ব্যাটার এই পার্টনারশিপে অন্তত। অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থের ডেলিভারি, ফুল ফেজ অফ দ্য ব্যাটে খেলতে পারেননি, ডাজন্ট ম্যাটার, 4টা রান পেয়ে গিয়েছেন। রান আসছে কিভাবে এসেছে সেটি খুব বেশি ম্যাটার করছে না এই মুহূর্তে। 32 1 উইকেটে 3 ওভার 1 বলের খেলা শেষে 10.11 রান রেট এই মুহূর্তে। সফট হ্যান্ডে পুশ করেছেন, রান পাবেন না, ডট বল। বত্রিশ 1 উইকেটে 3 ওভার 2 বলের খেলা শেষে আরিফ তিনি রয়েছেন 1 ওভার 2 বল থেকে 15টা রান তিনি করেছেন, যা 15টা রান তিনি দিয়েছেন ইনফ্যাক্ট, সরি। এবারে রাইট অন দ্য মানি, ব্লক হলে ইয়র্কার ডেলিভারি, ডিগ আউট করেছেন চমৎকার ভাবে, রান নেই, ডট বল। আরিফ তার কথা বলছিলাম, এই ওভারে 3টা বল তিনি করেছেন, প্রথম বলে 4 কনসিড করেছেন, বাট পরের 2টো বলে দুর্দান্তভাবে ফিরে এসেছেন তিনি। প্রজেক্টেড স্কোর বলছে 183 রান হতে পারে, 3 ওভার 3 বল থেকে 32 1 উইকেটে VLCCর সংগ্রহ। সাইদুল স্ট্রাইক প্রান্তে 9 বল থেকে 14টা রান করেছেন, সাকিব তিনি রয়েছেন 10 বল থেকে 16 রান করে যাচ্ছেন পরের বলটা নিয়ে। এবারে ফুল লেন্থ ডাউন দ্য লেগ ফ্লিক করেছেন, রোল অফ দ্য রিস্ট, দুর্দান্তভাবে 4টে রান আদায় করেছেন
ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 4টে রান পেয়ে গিয়েছেন ব্যাটারের ক্ষেত্রে সাইদুল। 36 এক উইকেটে 3 ওভার 4 বলের খেলা শেষে। চোখের প্রশান্তি, দুর্দান্ত একটা ফ্লেক ছিল। এক উইকেটে। এবারে অন দ্য প্যাড, অন ড্রাইভ করেছেন, লং অন অঞ্চলে ফিলিং হয়ে গেছে। আরও একটি রান, 37 এক উইকেটে 3 ওভার 5 বলের খেলা শেষে। 35 রানের পার্টনারশিপ 19 বল থেকে। 9.65 কারেন্ট রান রেট। সাকিব তিনি ব্যাট করছেন 10 বল থেকে 16 রান করে, স্ট্রাইক রেট 160। সাইদুল তিনি রয়েছেন 11 বল থেকে 19 রান করে। 37 এক উইকেটে 3 ওভার 5 বলের খেলা শেষে। যাচ্ছেন আরিফ তার ওভারের শেষ বলটা নিয়ে। এবারে সফটওয়্যারে পুশ করেছেন, শর্ট মিড উইকেট অঞ্চল থেকে ফিলিং হয়ে গেছে একবারের জন্য প্রান্ত পরিবর্তন, এবং এর সাথেই চতুর্থ ওভারের খেলা শেষ। চতুর্থ ওভার শেষে 38 এক উইকেটে বিএলসিসির সংগ্রহ। ইউ আর ওয়াচিং ঢাকা ম্যাভরিক্স প্রেজেন্টস ফার্স্ট ব্লাস্ট টি20 সিজন 2 এর নবম ম্যাচ, দ্য ম্যাচ বিটুইন গ্রামীণফোন ভার্সেস বিএলসিসি। 4 ওভার খেলা শেষে 38 এক উইকেটে প্রথমবারের মতো কমবক্সে পরিবর্তন। ওয়েলকাম করছে রায়ান জামানকে। Thank you, Saiful Bhai. A very good start by BLCC. Despite losing a very early wicket, they've managed to score 38 runs off the first 4 overs, scoring at 9.5 runs per over. Saidul and Saqib batting at a good strike rate. Saidul's on 19 of 11, Saqib on 17 of 11. Can Grameenphone's bowlers claw their way back into this game now that the power play has ended? There are 5 fielders outside. Strategizing, setting their fields. Projected score showing 190. Jersey number 66, Shihab Abdullah. Rolls the wrists like a leg spinner. Is a leg spinner. Just a little bit up in the air, a hint of turn. Promising start. Maybe a little fuller would be a nice option. Run rate still above 9 runs and over. The leg spinner. A little bit of turn again. That's played into the gap. Does it go to the boundary? It doesn't. Well cut off. And the batsman scampers for a couple of runs. Really well played. Found the gap so well. A little bit of power would have helped the ball onto the boundary, but a couple of runs regardless. This is Shihab Abdullah generating some sort of turn here. Does he have a googly up his sleeves? Let's see. How does he bowl this? A little bit flighted. Just short. Just short.
Maybe a shot with a straight bat would have been a better option. Batting with a cross bat, the ball turning away from him against the turn. This is Sakib on strike, 18 of 12. How does he face the leg spinner? Straight to the fielder at extra cover, yet they scamper for a single. So even though they haven't been able to hit boundaries, they've rotated the strike well. Shihab Abdullah, really short, up in the air, and it's gone for a 6. What a shot! A very poor delivery, and the ball sits up in the air and goes for a maximum. Look how he's played it. He had all the time in the world. All the time in the world, and he bludgeons it away over long on for a handsome 6. 11 runs of the over already. Last ball of the over. How does Shihab plan to go about it? Flighted delivery, sweeps it away into the gap for a boundary. Amazing shot. Look at the slog sweep. And he played it so well, found the gap so well. That was important. It's not just the power that's important, but also the fact that he found the gap between these two fielders so well. Sayedul on 32 of 15. Five overs gone. It's 53 for 1. Current run rate is 10.6. Projected score shows 212. And the way they're batting, if they continue with this approach, then 200 is not far. It's not out of reach. Farhad Hussain bowling his first over, setting his field. Fielder moves on to deep mid wicket. This is Farhad bowling to Sakib. That's a bit of an unorthodox action, don't you think? The batsman takes a single, rotates the strike. Saidul's looking good, batting at a strike rate of over 200. And he's not going to stop. Why would you stop when you're in such a good form? Really hitting it well. Let's take a look at the replay. Unorthodox action, but the batsman swings it away into the V for a maximum.
Already 60 on the board in the 6th over. The keeper giving instructions. Glances it away for a single. So this is really smart batting. Right after hitting a 6, he understands that it's important to rotate the strike and not get carried away. Some batsmen make the mistake of playing dot balls after hitting a maximum, but the best thing to do after hitting a boundary is rotate the strike, and this is exactly what he did. Now it's time for Saqib. Has he hit it well enough? Fielder stops it with his foot. Saves 3 runs for his team. Showing off his football skills. Lofted again, up in the air, clears the fielder again for a maximum. This is a tremendous shot. Saidul is taking the match by the scruff of the neck. 45 of only 18. Have a look at the shot again. Flighted delivery, and he hits it really well. A few more meters, might have hit the commentary box as well. Already 15 runs off the over. This is Saidul. What does he think of doing? Is he gonna smash another one for a half century? On 45, 1 hit away. Sensibly played. End of 6 overs. BLCC 68 for 1. Fifteen runs of the over. Last 2 overs have been really productive. We were thinking if the bowling side could slow things down after the power play, but it's completely the opposite. 30 runs in the last 2 overs, and all these 2 overs are non-power play overs. Jersey number 33. Alex, the bowler. Good length delivery, cuts it away for a single. Alex bowling his first over. Glanced it away. Saqib Rahman Noor on 22 of 16. Alex running in with his medium pacers. A little bit short of the length, and what a shot. How crisply has he maneuvered that ball between short third man and short point.
Wonderful timing along the carpet. Amazing shot. It's a shot that a lot of batsmen use and it's effective. As you could clearly see the way he maneuvered it so well. Fielder at point moves closer to the fielder at short third man. Straight to the fielder. 6 runs off the over so far. Projected score shows 222. And I think BLCC would be more than happy if they can get to this total. Length ball again. This time on the other side of the fielder at backward point. You saw the fielder at the point moving to the short backward point, but he played it on to his other side towards the point region, and the fielder at dip cover could not cut it off. Just take a look at the shot. How well has he maneuvered that? This time you can see that he has hit it on the other side of the fielder, on the right of the fielder, whereas he hit it on the left side of the fielder prior to that. So he's playing with the field, outsmarting the fielding team. Cuts it away again. A very good shot. You can see that the backward point has moved back to prevent this boundary. 7 overs gone. It's 79 for 1. Both Saidul Tanvir Haq and Saqib Rahman Noor have been in amazing touch. Hitting the ball really well, timing it really well. Saidul has been all about power, while on the other hand, Saqib is all about finesse. This is Farhad Hussain bowling his second over. Despite going for 15, the captain still trusting him, not ending his spell, giving him a second over in his spell. Can he make a comeback? This is Farhad Hussain. Saqib again, relying on his finesse, not hitting the ball hard. He's just placing it really well, you can see. While Saidul, on the other hand, is all about power. And it's pretty much working for him, you can see. Already raised to 46 of just 20 deliveries. Short of length, he's hit it up in the air. I haven't hit it well enough, and the bowler drops the catch. Oh boy, the keeper was going for it, the bowler was going for it. The batsman was running onto the area. Take a look at the replay. If you can see, straight up in the air. Nah, that really should have been taken. Really should have been taken. He wasn't distracted. No one was within his proximity. The batsman was also well away from him while running between the wickets. Really should have been taken. How costly is it going to be? Saqib dabs it away for single. Saidul has been playing really well, and it was really important to take his wicket. He's batting at a strike rate of over 200, so that might be a costly drop. Who knows? They will look to get him out
really quickly. Slogs it away! And it's all the way for a maximum. Immediately proves how costly the drop is. And it brings up his half century, a quick fire half century of just 22 deliveries. A great exhibition of power that we've seen here. Was lucky to survive a drop catch. Up in the air. Plays it safely towards long on. Sayedul has been on a purple patch in this innings. Almost 250 strike rate. What does Saqib do from here? Hits it hard. The fielder couldn't stop it. It's a difficult one. It's a difficult one to stop, but a single regardless. End of the over. 8 overs gone. It's 90 for 1. Grameenphone really need to ponder what they're actually doing, what the strategy should be. They really need a wicket or two, or even a couple of quiet overs would really help them. We've seen in the previous match, JTI was racing to 46 for 1 in 5 overs, but things changed quickly with the fall of 2 quick wickets, and they could only manage 144. But it's been 8 overs for BLCC, and they've already raced to 90 for 1. Alex coming back for his second over. Medium pacer. Full Mohammad Shafayat Hossain Alex. That's a decent delivery. Didn't give the batsman much to play with. A dot ball. Shafayat Hossain Alex conceding 11 runs of his first over. He will look to come back. A full delivery, glances it away. Does it go to the boundary? Yes, it does. Lovely shot. Saqib Noor relying on his timing and placement. Talk about finesse. There was a fielder onto the deep backward square leg, but he has hit that so well, bisecting the two fielders. You don't always need power. Sometimes a bit of precision really helps, and he's already batting at a strike rate of around 160. Again, touch of class. There is this bit of calmness I see in his batting. Even though he's batting at a strike rate of 150, you can see that he hasn't relied much on power, but rather on timing and finesse. Shafayat Hossain Alex. Not a great start to his second over either. Does he go fuller? He has done well bowling full. Ooh, played and a miss. Sayedul plays a rare dot ball, but he's on 54 of 24. Take a look. Wild swing, but the ball keeping a shade low. I think some slower deliveries on the full length could help. But the ball keeping a little low, lack of pace, maybe Shafayat Alex could take that option.
Too full, too wide. Down the leg side. Not the right delivery, not the right approach. I do understand that he's trying to bowl full, but he needs to get his line right. Alex again. Wide delivery. The umpires signals that a wide. Two balls to go. How does Alex finish this? It's up in the air. Hadn't got the timing right. Straight to the long on for a single. He's looked good regardless. Racing to 55 of just 25 deliveries. Batting at a strike rate of 220. 8 runs off the over so far. A dot delivery will make Alex happier. Cuts it away for a single. A decent over for the batting side regardless. 9 of it. 9 overs gone. It's 99 for 1. Run rate 11 runs and over. Musa going out, getting out early. Scored only 1, but that did not hinder BLCC's progress. It's okay. Saddam comes into bowl. Bowling his first delivery. That's a really slow delivery. Batsman had all the time in the world and plays it onto the V. Lovely shot, lovely timing, lovely placement. This time Saqib relies on some sort of power. Saddam coming on to bowl the second delivery of his first over. Let's take a look at the replay. It was really slow, flighted, looping delivery, and the batsman made good use of it and bisected the gap so well between long on and long off. This is Saddam, the batsman pauses. Taking a while. A very looping delivery, full toss, and it's all the way for a maximum. And brings up the 50 for Saqib Rahman Noor of only 29 deliveries.
Amazing batting. Both the batsmen have played so well. A very rank delivery. Could have been a much better delivery. A looping full toss. The ball is still yet to be... It's actually found. Now this is Saddam. Bowls it short. Into the gap for a boundary. He's being taken to the cleaners. Not being able to find his length. A little bit on the shorter side and slow, and again the batsman had all the time in the world to smash it away for a boundary. Saddam, also known as Tiger, written at the back of his jersey. Can he come back like a tiger? Dead ball called. The batsman wasn't ready. There's a bit of an issue, is there? Batsman's finally ready. Length delivery, but because it slowed, the batsman had time. And a valiant effort by the fielder. Now, could he have dived to save the boundary? Was that his strong suit? Doesn't seem likely, which is why he tried to save it with his foot. But the power of the ball, proving that saving it with the foot was enough. A very slow delivery. But it's a wide. Not a single dot ball bowled. Saddam already conceding 19 runs of the over with 2 balls to go. A better delivery, much better delivery. 9.5 overs, 119 for 1. 20 runs off the over already. Enough damage has been done. Sayedul looking in red hot form. Drives it away for a single. Halfway stage. 10 overs gone. It's 120 for 1. And the players are going for a drinks break. Earlier, they lost the wicket of Musa within the very first over, but the early wicket did not deter the batting side. Nonetheless, they've played really well, not being overawed by the early wicket. Playing to their strengths, Saqib playing with using his finesse and timing, while Sayedul on the other hand has played with power, used his power, hit a few maximums.
আমি তো খেলাই তো চাইনি 4 ওভার মেখে গেলাম কতবারই মিস করে ফেলছেন আপনি যাওয়ার পর আরো পিটানো শুরু করছে করছি পাওয়ার প্লে শেষ মারবেন মারতে পারবেন না উল্টা পাওয়ার প্লে পর পিটাইছে বেশি 6 ওভারে 82 রান করছে আমি একটা ওভার করে আপনাকে দিচ্ছি The drinks break is over. Normally, we've seen that the batting team loses concentration, loses a wicket after the drinks break. So, Grameenphone will really hope that this drinks break hinders the momentum of the batting side. The cameraman from high up above, under the scorching sun. Fazle Rabbi bowling his first over. A quicker delivery, a strong appeal. Starts off well. He's bowling it a little quick, is what I can say. BLCC going really well at almost 12 runs and over 11.9 to be precise. Projected score shows 238 and they would be really happy if they get there. Even 200 would prove really challenging. Guides it away, doesn't find the gap for a single. Both the batsmen in red hot form. Saidul Priyom batting with a strike rate of over 200. Tries to reverse it. He hasn't hit a boundary in a while. 6 balls without a boundary, but that should not be much of a problem.
the batting side hopes. Fazle Rabbi starting well. Tries to sweep it again. Another appeal. So Rabbi is bowling a very good over. If we take a look at the replay, seems to be going down the leg side. Might have been umpire's call if this were referred. Can he finish this well? 2 more deliveries remaining. Now that looks plumb. That looks good. Strong appeal. The fielder from the distance showing the review sign. But I can see why. Let's take a look at the replay. A front on vision would be nice. It looked really close. If you've noticed, if you take a look at the replay. Who finds the gap? Just a single though. A very good over for the bowling side. 4 runs of it. 124 for 1 at the end of 11 overs. Change in the commentary box. Saiful Bhai comes in. থ্যাংক ইউ রায়ান জামান। 124 1 উইকেটে 11 ওভার খেলা শেষে ভিএলসিসির সংগ্রহ। ফজলে রাব্বি তিনি বোলিংয়ে এসেছেন। প্রথম ওভার বোলিং করেছিলেন, 3টে রান দিয়েছিলেন, কোনো উইকেটের দেখা পাননি। সাইদুল 57 রানে অপরাজিত রয়েছেন 30 বল থেকে। সাকিব 61 রানে অপরাজিত রয়েছেন 34 বল থেকে। এই দুজন ব্যাটার ফায়ারি ওয়াক্সটা চালাচ্ছেন অল অ্যালং দ্য গ্রাউন্ড। মাঠের চারপাশে ছক্কা বৃষ্টি এবং রানের বন্যা বইয়ে দেবেন আজকের এই ম্যাচে। 124 1 উইকেটে 11 ওভারের খেলা শেষে এবং প্রজেক্টের স্কোর বলছে 230-35 মতো রান হতে পারে। কারেন্ট রান রেট 11.27, সো 225 যেটা বলছিলাম প্রজেক্টেড স্কোর বলছে। এবারে অন সাইডে খেলেছেন 10-এ। ফিল্ডিং হয়ে গেছে ওয়াইড লং অন অঞ্চলে। একবারের জন্য প্রান্তটা পরিবর্তন হবে। সাকিব তিনি 62-তে পৌঁছে যাবেন 125 1 উইকেটে। বিএলসিসি টস জিতে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ক্যাপ্টেন তিনি আর্লি চলে গিয়েছেন। বাট এরপরে এই দুজন ব্যাটার লম্বা একটা পার্টনারশিপ, ফ্লাইটের ডেলিভারি, প্রপারলি কানেক্ট করতে পারেননি। ব্যাটারের ক্ষেত্রে সাইদুল 30 বল থেকে 57 করেছেন। সাকিব তিনি রয়েছেন 35 বল থেকে 62টা রান করে। প্রজেক্টেড স্কোর বলছে কারেন্ট রান রেট 11.03, 221 হতে পারে প্রজেক্টেড স্কোর বলছে। শট ওয়াইড অফ স্ট্যাম্পের বাইরে, ড্রাইভ করেছেন বিউটিফুলি, গ্যাপ খুঁজে পেলেন না, একটা রান পেয়ে গিয়েছেন একেবারে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল থেকে ফিল্ডিং হয়ে গেছে। প্রান্তটা বদল হয়েছে 126 1 উইকেটে। ডাউন দ্য উইকেটে এসে লফটেড খেলেছেন, চার্জ করেছেন বোলার এগেইনস্টে। What a sweet timing of the bat, full phase of the bat, middle linkটা চমৎকার হয়েছে। What a maximum that is, absolutely. Look at the action replay.
লং অফ ফিল্ডার, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। বাংলা গানের মতো, তুমি চলে গেলে আমার কিছুই করার ছিল না, অনেকটা এরকমই আসলে। দুর্দান্ত একটা শট। আহমেদ আব্দুল্লাহ ডাবলে এই ওভারে 8টা রান কনসিড করেছেন। এবারেও ফ্লাইটের ডেলিভারি, টার্নের এগেনস্টে হাঁটু গেড়ে স্লক সুইপ করতে চেয়েছিলেন, প্রপারলি কানেক্ট করতে পারেননি। এবং এর সাথে 12তম ওভারের খেলা শেষ। 12 ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 133, 1 উইকেটে ভিএলসিসির সংগ্রহ। ঢাকা ম্যাভরিক্স প্রেজেন্টস ফ্রস্ট ব্লাস্ট টি20 সিজন 2 এর নবম ম্যাচটা আপনারা উপভোগ করছেন। গ্রামীণফোন ভার্সেস ভিএলসিসির মধ্যকার ম্যাচ। ভিএলসিসি টস জিতে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং রাইটলি গুড ডিসিশন ফ্রম দ্য ক্যাপ্টেন। এখনো পর্যন্ত এই দুই ব্যাটার প্রতিপক্ষের বোলারদের জন্য ত্রাস হয়ে উঠেছেন, আতঙ্কের প্রতীক হিসেবে। প্রতিপক্ষ বোলারদেরকে যেভাবে আসলে চড়াও হয়ে ব্যাটিংটা করছেন, একদমই অসম্ভব সুন্দর। বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ম্যাভরিক্স প্রেজেন্টস ফ্রস্ট ব্লাস্ট টি20 সিজন 2 এর গ্রুপ স্টেজের ম্যাচ আপনারা উপভোগ করছেন। অফ সাইডে ফিল্ডারদের অবস্থান জানিয়ে দিতে চাই। শর্ট থার্ডম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট, পয়েন্ট কাভার 30 গজ বৃত্তের মধ্যে অফ ড্রাইভ করেছেন, ফিল্ডিং হয়ে গেছে। এবং অফ সাইডে রিং এর বাইরে লং অফ, ওয়াইড লং অফটা রাখা হয়েছে। অন সাইডে লং অন, কাউ কর্নার, ডিপ মিড উইকেট, ডিপ ফাইন লেগ, এই হচ্ছে ফিল্ডারদের অবস্থান। ফজলে রাব্বি প্রথম বলটা করেছেন এই ওভারে, ডট বল। যাচ্ছেন পরে বলটা নিয়ে, এবারে কুইকেট ডেলিভারি, সফট-হ্যান্ডে পুশ করেছেন শর্ট মিড উইকেট অঞ্চলে। 3 জন ফিল্ডার বলের পেছন পেছন দৌড়াচ্ছেন। অবশ্য এই ফাঁকে একটা রান নিতে সক্ষম হয়েছেন, স্ট্রাইকটা চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে সাইদুল, তিনি এসেছেন স্ট্রাইক প্রান্তে। 33 বল থেকে 8 রান করেছেন। সাকিব, তিনি অবশ্য রয়েছেন 70 রান করে 39 বল থেকে। কারেন্ট রান রেট বলছে 10.86। এই ওভারে 2টো বল করেছেন, একটা সিঙ্গেল কনসিড করেছেন, একটা ডট বল প্রডিউস করেছেন। যাচ্ছেন পরের বল, লো ফুল টস, অন সাইডে ফ্লিক করে দিয়েছেন। ফাইন লেগ অঞ্চলে ফিল্ডিং হয়ে গেছে, প্রান্তটা পরিবর্তন হয়েছে। আরো একটা রান, 135, 1 উইকেটে 12 ওভার 3 বল শেষে। এবারে লফটেড শট, এয়ারে ভাসছিল কতক্ষণ। একটি রান পেয়ে যাবেন। লং অফ অঞ্চল থেকে ফিল্ডিং হয়ে গেছে। এই ফাঁকে আরো একবার ব্যাটাররা প্রান্তটা পরিবর্তন করেছেন। 136, 1 উইকেটে 12 ওভার 4 বল থেকে 10.74 হচ্ছে এই মুহূর্তে কারেন্ট রান রেট। ফজলে রাব্বি, এবার রিভার্স করার চেষ্টা, আপিল করেছেন, লাউড আপিল। অবশেষে পার্টনারশিপটা ভাঙতে সক্ষম হয়েছেন ফজলে রাব্বি। দ্বিতীয় ওভারে এসে তিনি তার ব্যক্তিগত সাফল্যটা পেয়েছেন এবং 134 রানের পার্টনারশিপটা অবশেষে ভাঙতে সক্ষম হয়েছেন ফজলে রাব্বি। প্রজেক্টেড স্কোর বলছে 212 হতে পারে। রিভার্স করার চেষ্টা করেছিলেন এবং ডাগ আউট থেকে সতীর্থরা উচ্ছ্বাস প্রকাশ করছেন করতালির মাধ্যমে। দুর্দান্ত একটা নক খেলেছেন, মাইন্ড ব্লোয়িং ব্যাটিং। লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, সো ক্লোজ, সো প্লাম্প, একদমই ভেরি গুড ডিসিশন আম্পায়ার আরিফ। একদমই লাস্ট মোমেন্টে ব্যাক প্যাডে গিয়ে বলটা আঘাত করেছে।
12 ওভার 5 বল শেষে 136 2 উইকেটে। Wafi Samit, new batter introduced in the crease. 136 2 উইকেটে 12 ওভার 5 বলের খেলা শেষে প্রজেক্টেড স্কোর বলছে 212 রান হতে পারে। ফজলে রাব্বি এই ওভারে পার্টনারশিপটা ভাঙতে সক্ষম হয়েছেন। 1 ওভার 5 বল থেকে 6টা রান দিয়েছেন, একটা উইকেট পেয়েছেন। এই ওভারে মাত্র 3টে রান কনসিড করেছেন, বাট মূল্যবান উইকেটটা তিনি পেয়েছেন। But a flighted delivery, Hawaii a shot, back-to-back wickets for Fazle Rabbi. Flighted delivery, ব্যাটারকে প্রলুব্ধ করেছেন বিগ শটস খেলার জন্য। ওয়াফি চলে যাচ্ছেন, ওয়াফি সামিত গোল্ডেন ডাক, back-to-back wickets for Fazle Rabbi. 136 3 উইকেটে BLCC। ভালো দিন আসবে ভাই, ওয়েট। নতুন ব্যাটার মীর সাজ্জাদ। ফজলে রাব্বি অত্যন্ত সফল একটা ওভার তিনি শেষ করেছেন। 2 ওভারে 6টা রান দিয়েছেন, 2টো মূল্যবান উইকেট এবং 134 রানের একটা পার্টনারশিপ ভাঙতে সক্ষম হয়েছেন। নতুন ব্যাটার মীর সাজিদ। সাকিব নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন, 40 বলে 71 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে এখনো আনবিটেন রয়েছেন তিনি। প্রজেক্টেড স্কোর বলছে 209 রান হতে পারে। 13 ওভার শেষে 134 3 উইকেটে ফিল্ড সেটআপটা আরো একবার চেঞ্জ হচ্ছে। শর্ট থার্ডম্যান রাখা হয়েছে, পয়েন্ট শর্ট এক্সট্রা কাভার, অফসাইডে বাউন্ডারি রাইডার হিসেবে ডিপ কাভার, ডিপ এক্সট্রা কাভার, ওয়াইড লং অফ। অনসাইডে খেলেছেন অ্যাক্রস দ্য ব্যাটে, লং অন অঞ্চলে ফিল্ডিং হয়ে গেছে একবারের জন্য। প্রান্ত পরিবর্তন, অফ প্যাক্ট ফিল্ডিং অনসাইডে, লং অনে একজন ফিল্ডার রাখা হয়েছে এবং কাউ কর্নার একজন ফিল্ডার রাখা হয়েছে। এই হচ্ছে ফিল্ডারদের অবস্থান। সাকিব 72-এ পৌঁছে গেছেন 41 বল থেকে। 13 ওভার 1 বল শেষে 137 3 উইকেটে। কারেন্ট রান রেট 10.41। ফ্লাইটের ডেলিভারি সাবটেন্ডে পুশ করেছেন। একশো 3 উইকেটে 13 ওভার 3 বলের খেলা শেষে সাকিব স্ট্রাইক প্রান্তে 72 করেছেন 41 বল থেকে। মীর সাজিদ তিনি রয়েছেন, মীর সাজ্জাদ ইনফ্যাক্ট 2 বল থেকে 1 রান করে। ফ্লাইটের ডেলিভারি সাফল করে অন সাইডে খেলেছেন, অনায়াসে 1টি রান পেয়ে যাবেন। Dhaka Mavericks presents Frost Blast T20 Season 2 এর নবম ম্যাচ, the match between BLCC versus Grameenphone. Flighted delivery in between two fielders, long off এবং লং অনের মাঝামাঝি অঞ্চল থেকে ফিল্ডিং হয়েছে। এই ফাঁকে আরো একবার ব্যাটাররা প্রান্তটা পরিবর্তন করেছেন।
140 3 উইকেটে 13 ওভার 5 বলের খেলা শেষে প্রজেক্টেড স্কোর বলছে অবশ্য এই মুহূর্তে কারেন্ট রানের 10.12 প্রজেক্টেড স্কোর বলছে 202 রান হতে পারে। মোমেন্টামটা কিছুটা নিজেদের পক্ষে, যদিও অলরেডি 140 রানে স্কোর বোর্ডে বিএলসিসির সংগ্রহ। ডাবল এ তিনি যাচ্ছেন তার পরের বলটা নিয়ে, ফ্লাইটেড ডেলিভারি, লফটেড খেলেছেন, হাওয়াইয়া শট, লং অন অঞ্চলের ফিল্ডার, খুব যে ভালো এফোর্ট ছিল সেটি বলা যাবে না। একটা ড্রপ হয়ে বলটা চলে গেছে, বাউন্ডারি রূপের বাইরে চলে গেছে। লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, ফ্লাইটেড ডেলিভারি, খুব ভালো মিডলিং হয়নি, ডাজন্ট ম্যাটার, বাউন্ডারি পেয়ে গিয়েছেন, বাট লং অন অঞ্চলের ফিল্ডার, আরো ভালো এফোর্ট প্রয়োজন ছিল দলের জন্য। 144 3 উইকেটে 14 ওভারের খেলা শেষে সাকিব তিনি ব্যাট করছেন 77 রানে 43 বল থেকে। মির্জা আজাদ 3 বল থেকে 2 রান করেছে, কারেন্ট রান রেট 10.29। ফজলে রাব্বি আগের ওভারে ব্যাক টু ব্যাক 2 বলে 2 উইকেটস তিনি পেয়েছিলেন। এবারে টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে ফ্লিক শট খেলেছেন, ফাইনাল অঞ্চল থেকে ফিল্ডিং হয়েছে, একটি রানের জন্য প্রান্তটা পরিবর্তন হবে। 145 3 উইকেটে ফজলে রাব্বি এই ওভারে প্রথম বলে সিঙ্গেল কনসিড করেছেন। স্লগ সুইপ, একশো 45 3 উইকেটে। এবারে আউটসাইড এজ, রান আউটের সম্ভাবনা, নন স্ট্রাইক প্রান্তে থ্রোটা করেছেন, আবেদনটা করেছেন এবং অ্যাকশন রিপ্লে, ইনসাইড আউট শটস, পরবর্তীতে অবশ্য ফিল্ডিং হয়ে গিয়েছিল। সেফলি প্রবেশ করেছেন ক্রিজে। পরের বল, এবারে কুইকেট ডেলিভারি, প্রবলে খেলতে পারেননি ব্যাটার, ডট বল। 14 ওভার 4 বলের খেলা শেষে 146 3 উইকেটে প্রজেক্ট স্কোর বলছে 199 রান হতে পারে। পরপর 2 উইকেট চলে যাওয়ার পরেই প্রজেক্টেড স্কোর কমে এসেছে। একসময় রান রেট 11 উপরে ছিল যেখানে, সো সেটা এখন 10-এর নিচে নেমে এসেছে। সফট হ্যান্ডে খেলেছেন, অফ ড্রাইভ, একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। আর একটা চমৎকার ওভার করেছেন ফজলে রাব্বি। 15 ওভারের খেলা শেষে 146 না, ইনফ্যাক্ট 147 3 উইকেটে। এবারে স্লগ সুইপ, what a fantastic shot that is, trademark shot, lovely looking,
মিড উইকেটটা ক্লিয়ার করেছেন। হোয়াট এ ম্যাক্সিমাম দ্যাট ইজ, absolutely fantastic to watch, mind blowing, just amazing shot that is, wow. এবং এরই সাথেই 15তম ওভারের খেলাটা শেষ হয়ে গিয়েছে। 15 ওভারের খেলা শেষে 153 3 উইকেটে। ডাবলে তিনি বোলিং এসেছেন, শর্ট ওয়াইড ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন, কভার অঞ্চলে ফিল্ডিং হয়ে গেছে, রান ডট বল। শিহাব আব্দুল্লাহ বোলিং প্রান্তে 32টা রান দিয়েছেন 3 ওভার 1 বল থেকে। এক্সপেন্সিভ বোলিং তার কাছ থেকে। যাচ্ছেন পরে বলটা নিয়ে, এবারে টার্ন করে বেরিয়ে যাচ্ছিল, ড্রাইভ করেছিলেন, ওয়াইড লং অফ অঞ্চল থেকে ফিল্ডিং হয়েছে। একবারের জন্য ব্যাটাররা প্রান্তটা পরিবর্তন করেছেন। সাকিব ইমপ্রেসিভ ব্যাটিং, অবশ্যই তার কথা বলতে হয়। 84 রান করেছেন 46 বল থেকে। মির সাজ্জাদ 8 বল থেকে 5টা রান করেছেন। কারেন্ট রান রেট 10.04। আগের ওভারের শেষ বলটা শট অফ দ্য ডে অবশ্যই বলা যায়। অসাধারণ একটা স্লগ সুইপ ছিল, যেটা এখনো মনে হয় চোখের প্রশান্তি লেগে। এরকম শট অবশ্যই বছরের পর বছর আপনি দেখতে চাইবেন। এবারে লং অফ অঞ্চলে ধরা পড়েছেন। যখনই সাকিবের কথা বলতেছিলাম, দুর্দান্ত ইনিংস, দুর্দান্ত একটা নক অবশ্য তিনি খেলেছেন। 47 বল থেকে 84 রান করে লং অফ অঞ্চলে আউট হয়ে ফেরত যাচ্ছেন। এবং ইউটিউব চ্যানেলে প্রায় 1000-এর মতো দর্শক অনলাইনে সরাসরি এই ম্যাচটি সরাসরি উপভোগ করছেন। অবশ্যই আমরা গ্রেটফুল আপনাদের প্রতি। ডেফিনেটলি আপনারা শেয়ার করে দেবেন, অবশ্যই মূল্যবান মন্তব্য করতে পারেন। ফ্লাইটেড ডেলিভারি, লফটেড অফ ড্রাইভ, লং অফ অঞ্চলে আউট হয়েছেন। প্রজেক্টেড স্কোর বলছে 201 রান হতে পারে। 154 3 উইকেটে মির সাজ্জাদ নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন। নতুন ব্যাটার তাওফিকুল ইসলাম, শট ওয়াইড অফ স্ট্যাম্পের বাইরে, কাট শট, কাভার অঞ্চল থেকে ফিল্ডিং হয়ে গেছে। 1 রানের জন্য প্রান্তটা পরিবর্তন। 156, ইনফ্যাক্ট 155 4 উইকেটে 15 ওভার 4 বলের খেলা শেষে। মির সাজ্জাদ স্ট্রাইক প্রান্তে। যাচ্ছেন পরে বলটা নিয়ে, ফ্লাইটেড ডেলিভারি, লফটেড খেলেছেন। Oh my god, that was massive, that was big, what a shot that is, absolutely fantastic to watch. একদমই আমার কো-কমেন্টেটর
বলছিলেন যে আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, ডেফিনেটলি হোয়াই নট, লুক অ্যাট দ্য অ্যাকশন রিপ্লে। এবারে টাপেজ হয়ে ছিল, নোম্যান্স ল্যান্ডে পড়েছে, একটি রান অবশ্য নিয়েছেন ব্যাটাররা এই ফাঁকে। এরই সাথে আরো একটা ওভারে খেলা শেষ হয়েছে। এরই সাথে 16তম ওভারে খেলা শেষ হয়েছে। 16 ওভার শেষে 162 4 উইকেটে। প্রজেক্টেড স্কোর বলছে 203 রান হতে পারে। তাওফিকুল এবং মীর সাজ্জাদ এই দুজন ব্যাটার এই মুহূর্তে ব্যাট করছেন। এবং যেটা বলছিলাম, ঢাকা ম্যাভরিক্স প্রেজেন্টস ফার্স্ট ব্লাস্ট T20 সিজন 2 এর গ্রুপ স্টেজের ম্যাচ আপনারা উপভোগ করছেন। এই টুর্নামেন্টের স্পন্সর করছে বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা টয়লেটিস, বসুন্ধরা টিস্যু। এবং আরও একবার কমবক্সে পরিবর্তন হচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছি রায়ান জামানকে। Thank you, Saiful Bhai. BLCC are in a really good position, scoring at over 10 runs per over. Projected scores 203, but with 6 wickets in hand and only 4 overs remaining, they would like to get a lot more. At one point, they were scoring at 12 runs and over in 10 overs. 120 for 1 inside 10 overs. Only 42 runs in the last 6 overs. Yet, they're in a really good position regardless. Tawfiqul Islam, the new batter. Mir has also faced only 10 deliveries. Jersey number 35 coming into ball, cuts it away. Should not be more than a single. Tawfiqul Islam still very new in the crease. Shamim Hassan Ratul, the bowler, he's bowled 2 overs, took a wicket. Bowler bowling his third over, a little short. That's another single. So Grameenphone has pulled things back a little bit. Like I said, after 10 overs, they were going at a run rate of 12, but now it's barely 10. So the bowling side has pulled things back a little, and they will hope to finish things off well if they can restrict the batting side to 190. A wide delivery. Deliveries like that won't help. From the batting team's perspective, they have 22 deliveries remaining, and they should target at least 40 to 45 runs from here on. From the bowling side's perspective, maybe 195 would be a respectable score from the position they were in into the gap. Just a single. Tawfiqul Islam now on strikes. Shamim Hassan Ratul. He's bowled a decent over so far with a wide. Batsman cramped for room. Does he go for a single? No, he doesn't. The run rate has dropped to below 10. Projected score shows 199.
BLCC playing their first match. Grameenphone losing their first match by a huge margin. So it's an important game for both sides. Another appeal from the bowler. Run off the bat, no signal from the umpire. Let's see if Shamim Ratul finishes his over well. A decent over so far, only 5 runs conceded. Batsman tries to swing it away, doesn't get bat on ball. A soft appeal from the bowling side. But a good over for Grameenphone, conceding only 5 runs in the 17th over. It was close to the stumps. Didn't get the edge of the bat either. A dot delivery. So the last few overs have been good for Grameenphone, but from BLCC's perspective, they need to up the ante from here on. Dhaka Mavericks Frost Plus T20 Season 2, sponsored by Boshundhara Tissue, Boshundhara Toiletries and Boshundhara Cement. This is the 9th match going on. Earlier in the 8th match, SCB winning it with 9 balls to spare by 8 wickets, chasing 145. Shafayat Hossain Alex, best of 4 for 11. Tawfiqul Islam new to the crease. Comes down the wicket. Does he get all of it? He doesn't. And the fielder takes it. He was trying to clear the man at long off. Fails to clear him. And it's 167 for 5 with Tawfiqul Islam going out cheaply. Only 3 of 5 deliveries. The idea was right, you know. It was there to be hit. He just had to hit it well enough. Let's have a look at the replay. Doesn't get enough. Doesn't get enough, and it's a simple catch. A routine catch. Syed Elahi comes in at number 7. We normally expect number 7 batsmen to finish things off quickly. The bowler loses, in fact the batsman loses sight of the ball, doesn't hit it well. 2 dot balls, more importantly. Last 44 balls, only 47 runs have been scored for the loss of 4 wickets. So Grameenphone is actually making a strong comeback. Now comes down the wicket, Syed Elahi. Can only manage a single.
this is Alex bowling a lovely over. Short delivery, edge. And 4 fortuitous runs for the batsman. Mir hitting the boundary. Tries to swing it away. It was short of a length delivery. Gets past the outside edge. Could the keeper have dived? I'm not so sure. But a welcome boundary regardless. Alex has still bowled a decent over. Can he finish it well? It's up in the air. Is it gonna find the gap? Oh, he has touched the boundary ropes. And the fielder himself signals a 4. Showing a good spirit of cricket. Let's take a look at the shot. He actually found the gap pretty well. It's a very good effort though, but it was pretty obvious that he ended up landing his foot on the boundary rope. So back-to-back boundaries, much needed boundaries for BLCC. The innings sort of stagnated in the middle. So a few boundaries would really help. Another lovely shot. This is going away. Just landed on the ropes for a maximum on the volley. So the last 3 balls being very productive. Alex starting off really well with his over, but the last 3 deliveries had gone for 14 runs. In fact, it's been a 6 regardless. 2 4s and a 6 in the last 3 balls of the 18th over. It landed on the boundary ropes on the full. Last 2 overs. Fazle Rabbi is bowled quite decently. Lofted away, played it into the gap for a boundary. 1 bounce for Fazle Rabbi. Starts off conceding a boundary in the first ball of his last over. He's still bowled well up until this point. 3 overs, 2 for 15. So BLCC is really getting a move on from here. Last 4 balls, 18 runs. 18 welcome runs in the last 4 overs. They really needed this acceleration. I understand that this score of 186 in the 19th over, you know, even if they do not manage to hit boundaries, they could get to 195 or 200, which is still a very good score. Abdullah steps out.
Oh, that's a poor miss by the fielder. He sort of misjudged the trajectory of the ball. I guess he was going for the catch, but the ball was dying down. Back-to-back boundaries. "22 runs of the last 5 deliveries." And you see he casually skipped onto the leg side. Fielding, could it have been better? Maybe. Could have been a dot ball. So Fazle Rabbi, his figures are getting spoiled. He's bowled really well up until this point. A Yorker delivery. A Yorker outside off stump. That's a good, effective delivery. And I think he needs to bowl more of that. Not just he himself, but also the bowler who's going to bowl the last over cannot give anything away. They've already conceded 190 runs. Maybe 30-40 runs too many. So it's important to finish well, to give the batsman some confidence. Another Yorker delivery. Another dot ball. Abdullah on 9 of 6. Still played a decent hand, hitting back-to-back boundaries. Now this is up in the air. Where does it go? He takes it. The fielder was in control. Is that a catch though? It is. The batsman walks off. A replay. Let's take a look. He's hit it decently. Just a few inches. Just a few inches over. Would have gone for a maximum. And Shafayat Alex takes the catch. Thank you, bhai. 190 for 6 in 18.5 overs. Syed Elahi comes in. Seven balls to go. Fazle Rabbi has bowled an amazing spell. Only 23 conceded, taking 3 wickets. Syed Elahi tries to swing it. Only a single, but what a spell by Fazle Rabbi. Had the other bowler supported him, BLCC would have been 15-20 runs short. Last over. The batting team needs to maximize. They have to see where the gaps are. Last over, 9 runs. If you consider that it's just the 19th over, it's a decent over for the bowling side if you concede 9 runs in the penultimate over of the innings. They did concede 2 boundaries in the first 2 deliveries, but they've come back well. Only 1 run of the next 4 deliveries. Shamim coming on to bowl. হ্যাঁ দেখছি ভাই, দেখছি তো হয়ে গেছে। Shamim Hassan Ratul.
1 for 21 in 3 overs. Good economy, also took a wicket. He will hope to finish well, to not concede a boundary. Syed Elahi on strike, coming in at number 8. Swings it away. Does he get all of it? He doesn't. And the fielder takes it. So Grameenphone are finishing well. Only 71 runs of the last 9.1 overs with 6 wickets. Let's not forget that the batting team were 120 for 1 at the end of 10 overs. Let's take a look at the replay. No, doesn't get all of it. The idea was right, you know, with a fielder at mid-off. He was trying to hit it over his head. He had to hit it well enough, just a little better, and he would have got a boundary. Dhruvo comes in at number 9. Average 24, but strike rate is a concern. Only 80 in a T20 match. That's lofted away. They're looking for 2. In fact, it's a boundary. So I was talking about his strike rate being only 80, but he instantly proved me wrong with his boundary right off the first delivery. BLCC would look to finish this over well, will look to finish this innings well. 5 more runs for reaching 200. That's a single. Are they going to take it? They do. Odoito Dhruvo, jersey number 30. Mir Sazzad has played a very good hand, scoring 28 of just 16 deliveries, batting at a strike rate of 175. He will look to finish things well. He will look to slog it down the ground. Where does he go? Tries to cut it. Strong appeal. What's the keeper doing? Could he have thrown it to the bowler's end? It's still a very good over for the bowling side despite getting hit for a boundary. Only 5 runs of the 4 balls they've bowled in the last over. Tries to swing it away. An appeal from the bowler. Was it close enough? Umpire signals leg by. Now at the start of the innings, after 10 overs, it was looking like they were going to get to 200 really easily, or even 220. At one point the projected score was 240. But now they need to hit a boundary of the last ball, or at least 3 runs to get to 200. Last ball of the innings. Odeito takes only a single to finish off with 198 for 7. A very good batting effort by BLCC. Finishing off with 198 for 7. The Grameenphone bowlers will be a little pleased with the fact that they've managed to pull things back, conceding only 78 runs in the last 10 overs. Mir Sazzad finishing on 28 of 18. Odeito finishing, Dhruvo finishing with 6 of 3 not out. So, BLCC finishing off with 198 for 7. Grameenphone need 199 in 20 overs. And we'll get back to you shortly in the mid-innings program. Thank you.
sugarless hydration drink to support our team to stay hydrated throughout this scorching sun and heat. Thank you, Bhuvan, and thank you, the organization. Thank you, the organizing committee. Thank you for everything, for arranging such beautiful tournament. Thank you. Done? এখন খেলাটা চলুক। So we are hopeful, we are confident to chase this target. একদমই আসলে ক্রিকেটে বোলিং ফিল্ডিং ব্যাটিং সবগুলো জায়গা ক্লিক করতে হয় একটু হলেও মনে হচ্ছে যে আপাতত মনে হয় বোলিংটা আপ টু দ্য মার্ক হয়নি বাট সেটা কাভার আপ করার সুযোগ রয়েছে যেহেতু ব্যাটিংটা করছেন সো শেষ ভালো যার সব ভালো তার জি, আপনি খেয়াল করবেন যে হচ্ছে কি আপনার ইনিংস ব্রেকের আগে একটু আমাদের হচ্ছে ব্যাকফুটে ছিলাম, আমরা হচ্ছে আমাদের যে পটেনশিয়ালিটি আছে বোলিংয়ে সেটা প্রপারলি শো করতে পারিনি, বাট সেকেন্ড আপনার 10 ওভার্স আমরা কিন্তু খুব ভালো কামব্যাক করি। সো আমাদের বোলিং স্ট্রেংথটাও ভালো, বাট সিজন মাত্র শুরু, সো টিম সেকেন্ড ম্যাচ খেলছে, একটু রিদমের হয়তো চ্যালেঞ্জ থাকতে পারে, বাট উই আর ওভারকামিং দ্যাট। একদমই একটু মনে করিয়ে দিতে চাই প্রথম 10 ওভারে 120 রান গ্রামীণফোন তারা দিয়েছিল প্রতিপক্ষকে বাট শেষ 10 ওভারে তারা দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে যেটা আপনি বলছিলেন শেষ দিকে একটা কোয়েশ্চেন করতে চাই বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড এই যে ফ্যাসিলিটিস টুর্নামেন্ট আয়োজকদের এই দুর্দান্ত আয়োজন সব মিলিয়ে কিভাবে আসলে মূল্যায়ন করতে চাচ্ছেন? দিস ইজ ফ্যান্টাস্টিক, দিস ইজ এ ফ্যান্টাস্টিক গ্রাউন্ড, ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট, এখানে খেলে খুবই আমাদের ভালো লাগে। অ্যান্ড টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটিকে আমরা আসলে ধন্যবাদ দিতে চাই যে হচ্ছে কি ওনারা কন্টিনিউয়াসলি এভরি ইয়ার, দিস ইজ দ্য সেকেন্ড সিজন, সো ওনারা এটা অর্গানাইজ করছে। দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি ফর দ্য কর্পোরেট টু অ্যাকচুয়ালি have some mind refreshing after the 5 days of heavy work pressure. সো থ্যাঙ্কফুল আমরা অর্গানাইজিং কমিটির কাছে এই ধরনের অপরচুনিটি আমাদেরকে করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ মশিউর রহমান আপনার জন্য এবং আপনার দলের জন্য অনেক অনেক শুভকামনা কারণ গ্রামীণফোন বাংলাদেশের বিগ নেমস আশা করি আপনারা একটা বড় মানে এক্সাইটিং এই ম্যাচকে শেষ করবেন একটা জয় দিয়ে সেই প্রত্যাশা আপনাদের প্রতি থাকলো আপনাকে এবং আপনার দলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আপাতত মিড ইনিংস শোটা শেষ করছে। ধন্যবাদ আপনাকে।
চমৎকার একটা ম্যাচ হবে। মিড ইনিংসের ইন্টারভিউ মশিউর রহমানের সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন তার দলের ব্যাটিং ডেপথ অনেক বেশি। সো উইল বি ভেরি এক্সাইটিং ম্যাচ, উই আর ওয়েটিং ইজারলি। অ্যাবসলিউটলি রিকোয়ার্ড রান রেট 9 পয়েন্ট সামথিং, 111 বল থেকে 181 রান করতে হবে। কারেন্ট রান রেট 12.00, রিকোয়ার্ড রান রেট যেটা বলছিলাম 9.78। যাচ্ছেন পরের বলটা নিয়ে, এবারে রাইজিং একটা ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে সফট হ্যান্ডে পুশ করেছেন, রান নেই, ডট বল। ফিল্ড সেটআপটা একটু জানিয়ে দিতে চাই। 38 সার্কেলের মধ্যে ব্যাকওয়ার্ড পয়েন্ট রাখা হয়েছে, পয়েন্ট, কভার, এক্সট্রা কভার, মিড অফ, অন সাইডে শর্ট মিড উইকেট এবং শর্ট ফাইন লেগ, লং অন এবং ডিপ থার্ডম্যান। 38 সার্কেলের বাইরে দুজন ফিল্ডারকে রাখা হয়েছে। যাচ্ছেন সাকিব তার পরের বলটা নিয়ে, এবারে শর্ট অফ লেন্থের ডেলিভারি, আপি শট এবং ফাইনালি বাউন্ডারিটা পেয়েছেন। সেফ শট, পাওয়ার প্লে চলছে। খোকা ক্যাপ্টেন লিডিং ইন ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্বটা দিচ্ছেন। লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, শর্ট অফ লেন্থের ডেলিভারি, প্রচুর টাইম পেয়েছেন, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন, মুহূর্তের মধ্যে 4টা রান পেয়ে গিয়েছেন। বাইশ 1 ওভার 5 বলের খেলা শেষে। যাচ্ছেন সাকিব তার পরের বলটা নিয়ে, এবারে কিছুটা সামনে করেছেন এবং ভেরি গুড ক্যাপ্টেন্সি অবশ্যই বলবো। আগের বলটাতে কভার অঞ্চল দিয়ে 4 পেয়েছিলেন, মুহূর্তের মধ্যেই সেই জায়গায় একজন ফিল্ডার নিয়ে যাওয়া হয়েছে এবং এরই সাথে দ্বিতীয় ওভার খেলা শেষ। দ্বিতীয় ওভার শেষে 22 গ্রামীণ ফোনের সংগ্রহ, কোন উইকেট না হারিয়ে 176টা রান করতে হবে এই ম্যাচে জয়ের জন্য। BLCC তারা টস জিতে ব্যাটিং করে এবং নির্ধারিত 20 ওভারে দু ওভার শেষে 23 গ্রামীণ ফোনের সংগ্রহ, 176 রান করতে হবে 108 বল থেকে। ফজলে রাব্বি স্ট্রাইক প্রান্তে 6 বল থেকে 14 রান করেছেন। খোকা ক্যাপ্টেন 6 বল থেকে 9 রান করেছেন। সাকিব এবারে লেন্থ ডেলিভারি, অ্যাওয়ে সুইং, উইকেট রক্ষকের কাছে, ফেদার টাচ হতে পারত, সরাসরি উইকেট রক্ষকের কাছে। ফুটওয়ার্কের খুব ভালো ব্যবহার ছিল না, টাইমিংটা পারফেক্টলি করতে পারেননি। তাওফিকুল তিনি বোলিং করছেন, প্রথম ওভারে 11টি রান দিয়েছিলেন, এই ওভারে প্রথম বলটা ডট বল আদায় করেছেন। অন সাইডে 4 জন, অফ সাইডে 5 জন, অফ প্যাকড ফিল্ডিং। এবার ব্যাটের ফেস ওপেন করে দিয়ে খেলেছেন। ডিপ থার্ডম্যান অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, একটি রানের জন্য প্রান্তটা বদল হয়েছে। এই রানটি এসেছে ব্যাটার ফজলে রাব্বির ব্যাট থেকে, তিনি পৌঁছে যাবেন 15 রানে। ইনফ্যাক্ট খোকা তিনি পৌঁছে গেছেন 10 রানে 8 বল থেকে। 24 2 ওভার 2 বল থেকে গ্রামীণ ফোনের সংগ্রহ। তাওফিকুল ইসলাম তিনি বোলিং করছেন, 1 ওভার 2 বল থেকে 12 রান দিয়েছেন। রিকোয়ার্ড রান রেট 9.91, কারেন্ট রান রেট 10.29। 175 করতে হবে 106 বল থেকে। যাচ্ছেন পরের বলটা নিয়ে, এবারে শর্ট অফ লেন্থের ডেলিভারি, শর্ট ওয়াইড,
ওয়াইডের মার্কের অনেক বাইরে চলে গেছে, যে কারণে ওয়াইড সিগন্যাল করেছেন আম্পায়ারের ক্ষেত্রে আরিফ। লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, ডাউন দ্য উইকেটে এসে চার্জ করেছিলেন, প্রপারলি কানেক্ট করতে পারেন, প্রপারলি কানেক্ট করতে পারেনি। এবারে ফাম্বলিং হয়েছে ব্যাকওয়ার্ড পয়েন্টে। দু ওভার 3 বল থেকে 26, 173 রান করতে হবে 105 বল থেকে। তৌফিকুল ইসলাম তিনি বোলিং করছেন, 1 ওভার 3 বল থেকে 14টা রান দিয়েছেন। যাচ্ছেন তার পরের বলটা নিয়ে খোকার বিরুদ্ধে, স্ট্রাইক প্রান্তে খোকা। ক্যাপ্টেন লফটেড অফ ড্রাইভ, what a beauty, what a fantastic shot that is, safe shot, একদমই ম্যান্ডেটরি পাওয়ার প্লে চলছে 30 ইয়ার্ড সার্কেলের বাইরে, মাত্র 2 জন ফিল্ডার অ্যালাউ, সো সেই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছেন। এরিয়াল শট, লুকিং সো গর্জিয়াস, কনফিডেন্ট লুকিং শট। অফ স্ট্যাম্পের বাইরে আরো একটা ওয়াইড সিগন্যাল, আরো একটা রান অতিরিক্ত। দারুণ শুরু, ফ্লাইং স্টার্ট ফ্রম বোথ দ্য ওপেনার্স খোকা এন্ড ফজলে রাব্বি। খোকা ইজ on strike, 14 from 9 deliveries. Fazle Rabbi 15 from 7 deliveries. Current run rate 11.63. Required run rate just below 10, 9.69. 168 more runs need to win the match. Back foot punch. একবারের জন্য প্রান্ত পরিবর্তন। 32 2 ওভার 5 বলের খেলা শেষে। এবারে আউটসাইড ইজ ভেরি লাকি, থার্ড অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, 4টা রানের জন্য। 3 ওভারের খেলা শেষে 36, কারেন্ট রান রেট 12.00 এবং দারুণ শুরু, একদমই স্বপ্নের মতো শুরু করেছে 2 ব্যাটার। ফজলে রাব্বি 8 বল থেকে 19, খোকা 10 বল থেকে 15, 163 রান করতে হবে 102 বল থেকে। অ্যাকশন রিপ্লে, অফ স্ট্যাম্পের বাইরে, আউটসাইড এজ, বিগ এজ, এবং 4টা রান পেয়ে গিয়েছেন সহজেই। 3 ওভারের খেলা শেষে 36, কোনো উইকেট না হারিয়ে গ্রামীণফোন। Wow, that was intellectual cricket. Mid on 30 ইয়ার্ড সার্কেলের মধ্যে ছিল এবং জানতেন তার মাথার উপর দিয়ে। What a clever cricket. That is absolutely fantastic. অসম্ভব সুন্দর, একদমই রাইট ট্র্যাকে রয়েছে। 40, 3 ওভার 1 বল শেষে। মিড ইনিংসে কথা বলছিলাম মশিউর রহমানের সাথে, গ্রামীণ ফোনের ক্রিকেটার, তিনি বলছিলেন যে আসলে পাওয়ার প্লেটা খুব ভালোভাবে যদি তারা ব্যবহার করতে পারেন,
এই ম্যাচে তারা থাকবেন এবং সেভাবেই তারা শুরু করেছেন। 101 বল থেকে 159 রান দরকার। যাচ্ছেন সাকিব তার পরের বলটা নিয়ে, এবারে ব্যাক অফ লেন্থ, পেস অফ, একবারের জন্য প্রান্তটা পরিবর্তন করেছেন। 41, কোনো উইকেট না হারিয়ে 3 ওভার 2 বলের খেলা শেষে গ্রামীণ ফোন 12.30 হচ্ছে রান রেট। 158 করতে হবে 100 বল থেকে। অফ প্যাক্ট ফিল্ডিং একদমই। সাকিব তিনি বোলিং করবেন, যাচ্ছেন তারপরে ডেলিভারিটি করার জন্য। এবারে শর্ট অফ লেন্থে ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে। কাটশট খেলতে চেয়েছিলেন ব্যাটারের ক্ষেত্রে ফজলে রাব্বি, পেইসে বিট হয়েছেন। আগের বলটা আমরা দেখেছিলাম পেস অফ, এ বলটাতে পেস অন ডেলিভারি প্রডিউস করেছিলেন বলার। এক্ষেত্রে সাকিব খোকা ক্যাপ্টেন 12 বল থেকে 20 রানে নন স্ট্রাইক প্রান্তে। ফজলে রাব্বি 9 বল থেকে 19 করে অপরাজিত রয়েছেন। শর্ট থার্ডম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট, পয়েন্ট খাবার, এক্সট্রা খাবার, মিড অফ, একদমই অফ প্যাক্ট ফিল্ডিং সাজিয়েছেন। অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড সেটআপ অনুসারে বোলিং করার চেষ্টা করছেন সাকিব। ইয়েস, চান্স ক্রিয়েট করেছিলেন অফ স্ট্যাম্পের বাইরে। ফুল টস, লো ফুল টস হয়ে গিয়েছিল ব্যাকওয়ার্ড পয়েন্টে। এই ক্যাচটা গ্রেপ করতে পারেননি। দারুণ একটা ক্যাচ হতে পারত। কুড হ্যাভ বিন বেস্ট ক্যাচ সো ফার ইন দিস ম্যাচ, সেটি হয়ে ওঠেনি। Look at the action replay. Good going. Wow. এবারে চমৎকার ডেলিভারি, লেন্থ ডেলিভারি, পিচ থেকে কিছুটা বাউন্স পেয়েছেন। ডট বল। এবার অফ স্ট্যাম্পের বাইরে কাট শট, লেট কাট। উইকেট কিপার শর্ট থার্ডম্যানকে ফাঁকি দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। 4টা রানের জন্য 49, 4 ওভারের খেলা শেষে দারুণ শুরু করেছে গ্রামীণ ফোন। 154 রান করতে হবে 97 বল থেকে। নতুন বোলার ফরহাদ হোসেন প্রথমবারের মতো বোলিং অ্যাটাকে চমৎকার শুরু করেছে গ্রামীণ ফোন। এই দুই ব্যাটার খোকা ক্যাপ্টেন 12 বল থেকে 20, ফজলে রাব্বি 12 বল থেকে 27 রান করেছেন। অফ স্ট্যাম্পের বাইরে ফ্লাইটের ডেলিভারি, ওয়াইডের মার্কেরও বাইরে, যে কারণে ওয়াইড কল করেছেন আম্পায়ার আরিফ। 50 রান অর্থাৎ অর্ধশত রান পূর্ণ হয়েছে গ্রামীণ ফোনের। রেকর্ড রান রেটটা কমে গেছে 9.47, 95 বল থেকে 150, স্টিল গেটেবল। এবারে পুল করেছেন, ওয়াও,
দ্যাটস দ্য বিউটি। এবং ফরহাদ হোসেনকে যেভাবে চার্জ করেছেন, কোনোভাবে সেট হওয়ার সুযোগটা দিবেন না, একদমই শাফল করে খেলেছেন। ম্যাক্সিমাম 56। Wow, that's the classical cover drive, cracking cover drive. একটি এবং দুটো রান হওয়া উচিত ছিল। প্রথম রানটা কিছুটা স্লো নিয়েছেন, যে কারণে আসলে দ্বিতীয় রানটা নিতে পারেননি। 199 রান চেজ করতে হবে, সো প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ। ফরহাদ হোসেন এই ওভারে অলরেডি 9টা রান তিনি কনসিড করেছেন। এবারে লফটেড খেলেছেন, এরিয়াল শট স্ট্রেট টু দ্য লং অফ ফিল্ডার। 1 রানের জন্য প্রান্ত বদল। এবারে সফট হ্যান্ডে খেলেছেন। 12.43 কারেন্ট রান রেট খোকা। 15 বল থেকে 27, ফজলে রাব্বি 13 বল থেকে 28 রান করে অপরাজিত রয়েছেন। এবারে লফটেড খেলেছেন। What a maximum that is. Sweet sound of the bat. চমৎকার ফুটওয়ার্কের ব্যবহার। টাইমিং ওয়াজ পারফেক্ট এবং রেজাল্টটাও পেয়েছেন। আরো একটা ম্যাক্সিমাম বিগ শটস। এই ওভারে এক্সপেন্সিভ বোলিং, যেটা বলছিলাম, ফরহাদকে কোনোভাবে সেট হতে দিবেন না। খোকা 33-এ পৌঁছে গেছেন। ক্যাপ্টেন লিডিং ইন ফ্রন্ট। ব্যাকফুটে গিয়ে কাট শট খেলতে চেয়েছিলেন। ডট বল ওভার শেষ। 5 ওভারের খেলা শেষে 64 গ্রামীণফোন। নতুন বোলার সৈকত খান। 64 5 ওভারের খেলা শেষে 135 রান করতে হবে 90 বল থেকে। স্ট্রাইক প্রান্তে ফজলে রাব্বি। ওয়াও, দ্যাট ওয়াজ ম্যাসিভ। ডিস্টেন্সটা পেয়েছেন। সিগন্যালটা অবশেষে দিয়েছেন আম্পায়ার হালিম।
70 without lost. What a flying start from both the openers, Fazle Rabbi and Khoka. Oh, cat shot. দুর্দান্ত চারের মার। Pressure now on সৈকত। 10টা রান পেয়ে গিয়েছেন, 74, 5 ওভার 2 বলের খেলা শেষে। যেটা বলছিলাম, ফ্লাইং স্টার্ট দুর্দান্ত শুরু করেছে গ্রামীণ ফোন। Look at the action replay, shot wide, টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে কাট শট খেলেছেন, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বলটাকে সীমানা ছাড়া করতে সক্ষম হয়েছেন। 74, কোন উইকেট না হারিয়ে 5 ওভার 2 বলের খেলা শেষে 38-এ পৌঁছে গেছেন ফজলে রাব্বি। কারেন্ট রান রেট 13.88। মিস টাইমিং, লোপ্পা ডেলিভারি, ডেফিনেটলি আরো একটা পুল শটে। Big shot for a single. 75 without lost. Apesh, diving effort, অনেকক্ষণ এয়ারে ভাসছিল এবং প্রথম ক্যাচ ড্রপড সাজ্জাদের কাছ থেকে। দারুণ একটা সুযোগ এসেছিল এবং সৈকত যেভাবে তাকে আসলে এই ওভারে এক্সপেন্সিভ বোলিং তিনি করেছেন, একটা চান্স ক্রিয়েট করেছিলেন, সেটাকে একদমই হেলায় ফেলায় নষ্ট করেছেন সাজ্জাদ। উইদাউট লস্ট। অফ স্ট্যাম্পের অনেক বাইরে, ওয়াইডের মার্কেরও বাইরে, অতিরিক্ত থেকে আরো একটি রান যুক্ত হবে। 77, 123 রান করতে হবে। $122 করতে হবে ইনফ্যাক্ট 85 বল থেকে। সফট হ্যান্ডে পুশ করে রান নিতে চেয়েছিলেন নন স্ট্রাইক প্রান্তের ব্যাটার, অবশ্য সেটিতে সাড়া দেননি, যে কারণে ডট বল দিয়ে ওভারটি শেষ হয়েছে। 6 ওভার শেষে 77 রান, কারেন্ট রান রেট 13.20। ফরহাদ হোসেন, বামহাতি অর্থোডক্স বোলার। প্রথম বল ডট বল, প্যাডে গিয়ে আঘাত করেছে খোকা। 19 বল থেকে 34 রান করেছেন। ফরহাদ প্রথম ওভারে 15টি রান দিয়েছিলেন, এই ওভারে প্রথম বলটা ডট বল আদায় করেছেন। স্টাম্পের মধ্যে মাপা লেন্থের ডেলিভারি, সফট হ্যান্ডে পুশ করেছেন, শর্ট কভার অঞ্চলে ফিল্ডিং হয়ে গেছে। রান নেই, ডট বল। অফ প্যাক্ট ফিল্ডিং সাজানো হয়েছে, শর্ট কভার রাখা হয়েছে, পয়েন্ট, শর্ট থার্ড, অফ সাইডে রিং এর বাইরে অবশ্য লং অফ রাখা হয়েছে, কভার রাখা হয়েছে, ইনফ্যাক্ট বাউন্ডারি রাইডার হিসেবে ডিপ কভার ফিল্ডিং হয়ে গেছে। এই ফাঁকে আরো একবারের জন্য প্রান্তটা পরিবর্তন, অন সাইডে লং অন রাখা হয়েছে, ডিপ মিড উইকেট, শর্ট মিড উইকেট এবং শর্ট ফাইন লেগ। এই হচ্ছে ফিল্ডারদের অবস্থান। পরের বল স্টাম্পের মধ্যে সফট হ্যান্ডে পুশ করেছেন, চমৎকার বোলিং। আগের ওভারটাতে 15 রান কনসিড করেছেন, বাট এই ওভারে
ফরহাদ হোসেন 4টা বল করেছেন, মাত্র 1টা রান তিনি কনসিড করেছেন। সো ফার সো গুড। এবারে লফটেড খেলেছেন, হাওয়ায় ভাসছে এবং আরো একবার মিসড। ফাম্বলিং, ললিপপ একটা ক্যাচ। এভাবেও ক্যাচ ছাড়া যায়। অনেকক্ষণ এয়ারে ভাসছিল, সময় পেয়েছিলেন, বলের নিচেও চলে গিয়েছিলেন, বাট তালুবন্দি করতে পারেননি। পুয়ার ফিল্ডিং। সাত ওভারে খেলা শেষে গ্রামীণ ফোনের সংগ্রহ 80, কোনো উইকেট না হারিয়ে। Lofted shot, দুর্দান্ত শট, ক্যাপ্টেন লিডিং ইন ফ্রন্ট। খোকার ব্যাট থেকে 23 বল থেকে 42 রান, 86 রানে পৌঁছে গেছে। গ্রামীণ ফোনের স্কোরবোর্ডে আরো 6টা রান। সৈকত প্রথম বলেই তাকে চার্জ করেছেন। এবার রান পাবেন না, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে বল চলে গেছে সরাসরি ফিল্ডারের কাছে। রান নেই, ডট বল। 77 বল থেকে 113 রান করতে হবে। এবারে অনেকক্ষণ এয়ারে ভাসছিল, এরিয়াল একটা শট ব্যাটারের ক্ষেত্রে খোকা। 43-এ পৌঁছে গেছেন ফজলে রাব্বি স্ট্রাইক প্রান্তে। তিনি ব্যাট করছেন 20 বল থেকে 40 রান করে। 112 রান করতে হবে 76 বল থেকে। 87, কোনো উইকেট না হারিয়ে 7 ওভার 2 বলের খেলা শেষে ভিএলসিসি টস জিতে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। নির্ধারিত 20 ওভারে তারা 198 রান করে। ড্রাইভ করেছেন, একবারের জন্য প্রান্ত বদল, আরো একটা রান এসেছে। 88, কোনো উইকেট না হারিয়ে। রাকিবকে স্ক্রিনে দেখা যাচ্ছে। এবারে ইন বিটুইন টু ফিল্ডার্স, লং অফ, লং অন, এই দুজন ফিল্ডারের মাঝামাঝি অঞ্চলে স্ট্রেট ড্রাইভ করেছিলেন, গ্যাপ খুঁজে পাননি। চমৎকার ফিল্ডিং হয়েছে ডিপে। এবং ফজলে রাব্বি 41, খোকা তিনি 44-এ পৌঁছে গেছেন। এবারে কাটশট, একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন হয়েছে এবং এই ওভারে সৈকত সব মিলিয়ে
8 ওভার 1 বলের খেলা শেষে 91 কোনো উইকেট না হারিয়ে 108 রান করতে হবে 71 বল থেকে। খোকা 44 রানে ব্যাট করছেন 26 বল থেকে। ফজলে রাব্বি তিনি ব্যাট করছেন 23 বল থেকে 43 রান করে। ফরহাদ হোসেন তিনি ব্যাটিং করছেন এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে। ফরহাদ তিনি যাচ্ছেন, ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, লং অন অঞ্চলে ফিলিং হয়ে গিয়েছে একবারের জন্য প্রান্ত পরিবর্তন। 92 কোনো উইকেট না হারিয়ে লিগ স্টেজের ম্যাচ চলছে। কারেন্ট রান রেট 11.04, রিকোয়ার্ড রান রেটটা 9.17। কাট করেছেন, লিড কাট, শর্ট থার্ড ম্যান অঞ্চলে ফিলিং হয়ে গেছে, রান নেই, ডট বল। But a lofted খেলেছেন, Hawaii shot, what a maximum that is. Beautifully pick up. রুম দিয়েছিলেন, ফ্লাইটের ডেলিভারি, প্রোফাইলি সেটাকে ইউজ করেছেন পারফেক্টলি। Good to see. Look at the action replay. ডিপ কভার দিয়ে বলটাকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে, দারুণ একটা ছক্কা। 9 ওভার খেলা শেষে 98, কারেন্ট রান রেট 10.89, 66 বল থেকে 101 রান করতে হবে। এবং গ্রামীণ ফোন তারা দুর্দান্তভাবে শুরু করেছে, ম্যাচের মধ্যে তারা রয়েছে, স্টিল দ্য গেম ইজ অন। দু দলেরই সুযোগ রয়েছে, একটা উইকেট, একটা ব্রেক থ্রু যে কোনো সময়ে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। সো ডেসপারেটলি নিড উইকেট ফর BLCC. ওভার খেলা শেষে 98, ফজলে রাব্বি, রাকিব নতুন বোলার তিনি এসেছেন। খোকা ব্যাট করছেন 27 বল থেকে 45 রান করে। ফজলে রাব্বি 27 বল থেকে 49 রান করে ব্যাট করছেন। রাকিব প্রথমবারের মতো বোলিং অ্যাটাকে এসেছেন। 10.89 রান রেট, আস্কিং রান রেট 9.18। ফ্লাইটের ডেলিভারি, আরো একবার হাওয়ায় ভাসিয়ে খেলেছেন। একটির বেশি রান পাবেন না, ডিপারে প্রোটেকশন রয়েছে এবং আরামসে হেঁটে হেঁটে রানটা কমপ্লিট করেছেন। এবং এরই সাথেই 99 রানে পৌঁছে গেছে গ্রামীণ ফোনের স্কোর কার্ড। এবারে আরেকটা, এবং এরই সাথে 100 রান পূর্ণ হয়েছে। অভিনন্দন গ্রামীণ ফোনকে, 100 উইদাউট লস্ট। দুর্দান্ত শুরু এবং ব্যাট উঁচিয়ে ফজলে রাব্বি, অর্ধশত ইনিংস, অভিনন্দন জানাচ্ছি তাকে, ওয়েল ডিজার্ভ 50। চমৎকার খেলেছেন আন্ডার প্রেশার, 199 রান চেজ করতে হচ্ছে। সো এরকম একটা প্রেশার ম্যাচ, সেখানে দুর্দান্ত খেলছেন তিনি। গেম অ্যাওয়ারনেসটা তার চমৎকার। ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন, বাট ডিপারে প্রোটেকশন রয়েছে। একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। এক রানের পার্টনারশিপ 58 বল থেকে। এই ওভারে আরো দুটো বল বাকি রয়েছে। 3টে রান দিয়েছেন রাকিব, এই ওভারটা চমৎকার বোলিং করেছেন অবশ্যই। এবারে ফুলার লেন্থের স্টাম্পের মধ্যে সফট হ্যান্ডে পুশ করেছেন, শর্ট এক্সট্রা কাভার অঞ্চলে ফিলিং হয়ে গিয়েছে, রান নেই, ডট বল।
দুটো ডট বল আদায় করেছেন, 3টে সিঙ্গেল দিয়েছেন এই ওভারে, সব মিলিয়ে 3 রান দিয়েছেন 5 বল থেকে। যাচ্ছেন লাস্ট বলটা নিয়ে, এবারে ড্রাইভ করেছেন, কভার ড্রাইভ, ডিপ কভার অঞ্চলে ফিলিং হয়ে গিয়েছে। একটি রান নিয়েছেন 10 ওভারে খেলা শেষে। 102 গ্রামীণ ফোনের সংগ্রহ। ওভার তো গেছে অনেক। 10 ওভার তোমার নাকি অর্ধেক চলে গেছে। বাগের বাচ্চা মানে কি দেখেন কি প্রেসারে কি বাগের বাচ্চাই ভালো। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়াম থেকে। ঢাকা ম্যাভরিক্স প্রেজেন্টস ফার্স্ট ব্লাস্ট টি20 সিজন 2 এর নবম ম্যাচের কমবক্স থেকে ড্রিঙ্কস ব্রেকসটা শেষ হয়েছে এবং পানির বিরতির পরে আমরা আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামীণফোন ভার্সেস বিএলসিসির মধ্যকার ম্যাচ। বিএলসিসি
নির্ধারিত 20 ওভারে তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছিল 198 রান। 199 রান করতে হবে গ্রামীণ ফোনকে। সেই রেসে খুব ভালো করে রয়েছে গ্রামীণ ফোন। ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন, পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং হয়েছে। অবশ্য ফুটওয়ার্কের একটা কাজ আমরা দেখলাম সেখানে ফিল্ডার কর্তৃক। 103, কোন উইকেট না হারিয়ে 10.1 ওভারে খেলা শেষে উড়ন্ত সূচনাটা করতে সক্ষম হয়েছে মীর সাজ্জাদ। তিনি এসেছেন বোলিং এ। এবারে লেন্থ ডেলিভারি সরাসরি উইকেট রক্ষকের কাছে, ডট বল। লিগ স্টেজের ম্যাচ, 9.97 কারেন্ট রান রেট, 96 রান করতে হবে 58 বল থেকে। এবং প্রথম 10 ওভারের ফেজে খুব ভালো করেই রয়েছে গ্রামীণ ফোন ম্যাচে। এবারে ক্যাচ ইজ দ্য কল। একদমই পুয়ার ফিল্ডিং, পুয়ার অ্যাপ্রোচ, একদমই বাজে ফিল্ডিং ছিল শর্ট থার্ডম্যান অঞ্চলে। ফিল্ডার প্রথমত ক্যাচ নিতে পারেননি, দ্বিতীয়ত হচ্ছে ফিল্ডিংটাও ভালো করতে পারেননি। এবং আর একটা 50 আমরা দেখলাম, ওয়েল ডিজার্ভ 50। অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই অবশ্যই খোকা ক্যাপ্টেন লিডিং ইন ফ্রন্ট। 31 বল থেকে 51 রানের নান্দনিক একটা ইনিংস তিনি খেলেছেন। লফটেড শট, হোয়াট এ শট, চোখের প্রশান্তি। বিগ শট ফর এ সিঙ্গেল। গ্রাউন্ডেড শট, আরো একটা রান অ্যাড হবে স্কোরবোর্ডে। 109, কোন উইকেট না হারিয়ে 10 ওভার 5 বলের খেলা শেষে 52। খোকা, ফজলে রাব্বি 53। চমৎকার খেলছেন এই দুজন ব্যাটার। ওপেনিং প্যাকটা এখনো অক্ষত রয়েছে এবং এই দুজন যেভাবে খেলছেন, ব্রাউন সাইডে খেলেছেন ইন বিটুইন টু ফিল্ডার্স। দারুণ ফিল্ডিং করেছেন ডিপ মিড উইকেট অঞ্চলে। এগারো ওভার খেলা শেষে 110। গ্রামীণ ফোনের সংগ্রহ 89 রান করতে হবে 54 বল থেকে। ফজলে রাব্বি তিনি রয়েছেন 33 বলে 53 রানে এবং খোকা তিনি রয়েছেন 33 বলে 53 রান করে। দর্শকদের একাংশ বাউন্ডারি রূপের বাইরে। রাকিব তিনি বোলিং এসেছেন। ফিল্ড সেটআপটা আরো একবার জানিয়ে দিতে চাই। শর্ট থার্ডম্যান, পয়েন্ট কভার, ডিপ কভার, লং অফ অন সাইডে, লং অন, কাউ কর্নার, ডিপ মিড উইকেট, শর্ট ফাইন লেগ। ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন, গ্যাপটা পেয়েছেন কিনা। ও দ্যাট ইজ দ্য বিউটিফুল শট। লুক এট দ্য টাইমিং। প্লেসমেন্টটা অসাধারণ ছিল, টাইমিংটা সুপারব ছিল, ফুটওয়ার্কের অসাধারণ ব্যবহার। ব্যাকফুটে গিয়ে ক্র্যাকিং কভার ড্রাইভ। Oh, didn't carry, didn't carry. অবশ্য চমৎকার ফিল্ডিং বলতে হবে। শর্ট এক্সট্রা কাভার অঞ্চলে আঘাত পেয়েছেন সম্ভবত হাতে, এবং
গুরুতর আঘাত পেয়েছেন সম্ভবত ফিঙ্গারে। ক্যামেরা ক্রুদের অসম্ভব সুন্দর দৃশ্যটি ধারণ। অ্যাকশন রিপ্লে, ইনসাইড আউট শট, ওফ, could have been the best catch so far in this match, could have been. ডাইভিং এফোর্টটা অসাধারণ ছিল, সুপারভ। একশো ১৪, কোন উইকেট না হারিয়ে 11 ওভার 2 বলের খেলা শেষে রিকোয়ার্ড রান রেট 9.81, 85 রান করতে হবে 52 বল থেকে। খোকা ক্যাপ্টেন, চমৎকার ভিউ বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামের। ব্রডকাস্ট প্রোডাকশন হিসেবে, ব্রডকাস্ট পার্টনার হিসেবে এই টুর্নামেন্টে রয়েছে ই স্পোর্টস, এক্সক্লুসিভ কভারেজ ক্যামেরা ক্রুদের কল্যাণে। ঢাকা ম্যাভরিক্স প্রেজেন্টস ফার্স্ট ব্লাস্ট টি20 সিজন 2 এর গ্রুপ স্টেজের নবম ম্যাচ আপনারা উপভোগ করছেন। এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা টয়লেট্রিজ, বসুন্ধরা টিস্যু। ওয়াও, ওয়ান মোর টাইম, দুর্দান্ত আরো একটা শট, ক্র্যাকিং কভার ড্রাইভ, ডিপ এক্সট্রা কভারটা ক্লিয়ার করেছেন। 4টা রান পেয়ে গিয়েছেন ব্যাটার নান আদার দেন খোকা, হি ইজ অন ফায়ার। ক্যাপ্টেন্স নক, ব্রিলিয়ান্ট ফ্রম ক্যাপ্টেন। 61 রান করেছেন 36 বল থেকে, ফ্ল্যাট উইকেট, ব্যাটিং প্যারাডাইস উইকেট। এবং এই পিচ থেকে সত্যিকার অর্থে বোলাররা খুব বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন না, সেটার বড় প্রমাণ। আগের ইনিংসে আমরা দেখেছি 198 রান হয়েছে, এই ইনিংসও খুব ইজিলি মনে হচ্ছে চেঞ্জ করে ফেলবে গ্রামীণ ফোন। ব্যাকফুট পাঞ্চেস, 1 রানের বেশি অবশ্য পাবেন না। যেটি বলছিলাম, একদমই ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। প্রথম ইনিংসে আমরা দেখেছি 198 রান হয়েছে, দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত একটা উইকেটও পড়েনি, 119 প্রথম উদ্বোধনী জুটিতে সোফার। দ্রুততার সঙ্গে একটি রান নিয়েছেন, কিছুটা ক্লান্ত মনে হচ্ছে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটারকে। হেঁটে হেঁটে তিনি রানটা কমপ্লিট করেছেন, নো বল, ফ্রি হিট কল করেছেন। আরো একটা রান, ফ্রি হিট পেয়েছেন। একশো 21, 11 ওভার 4 বলের খেলা শেষ। কারেন্ট রান রেট 10.37। ফ্রি হিটটা কাজে লাগাতে পারেনি, ইনফ্যাক্ট এই বলটাতে ব্যাটটাকে কানেক্ট করতেই পারলেন না বলের সাথে। Flighted delivery didn't carry towards the fielder. এক্সট্রা কভার অঞ্চলে সিঙ্গেল নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। 12 ওভারে খেলা শেষে 122, কোন উইকেট না হারিয়ে। ইনশাআল্লাহ আপনারা করে দেব, কথা দিয়েছি ভাই, কথা রাখতে চাই।
ফ্লাইটের ডেলিভারি, ডিপ কভার অঞ্চলে ফিল্ডার রয়েছেন, একবারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন। 123, কোনো উইকেট না হারিয়ে 77 রান প্রয়োজন 48 বল থেকে। একদমই সাহসী ব্যাটিংটা তারা করে দেখাচ্ছেন। ফেয়ারলেস ক্রিকেট, যেটা বলছিলাম, মার্কাটারি ব্যাটিং দু ব্যাটারের কাছ থেকে। ফজলে রাব্বি 54-34 বল থেকে 39 বল থেকে 63 রান করেছেন। খোকা একটি রান পেয়ে যাবেন। সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন দুজন ব্যাটার, পরবর্তীতে অবশ্য রানটা কমপ্লিট করেছেন। 125, 12 ওভার 3 বলের খেলা শেষে ফজলে রাব্বি 55-35 বল থেকে। খোকা তিনি রয়েছেন 65 রান করে 41 বল থেকে। এই ওভারে 3টা রান কনসিড করেছেন বোলার। ফিল্ডারের অবস্থান জানিয়ে দিতে চাই, অফ সাইডে শর্ট থার্ড ম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট, শর্ট কভার, লং অফ এবং ডিপ কভার অঞ্চল। অন সাইডে লং অন, ডিপ মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ এবং ফাইন লেগটা, শর্ট ফাইন লেগটা 38 সার্কেলের মধ্যে রাখা হয়েছে। যাচ্ছেন সৈয়দ তার পরের বলটা নিয়ে। ওয়াও, রিচের মধ্যে পেয়েছেন, স্লটে পেয়েছিলেন। পুর ডেলিভারি, ব্যাটার ওয়েট করছিলেন এ ধরনের লোপ্পা ডেলিভারির জন্য, সঙ্গে সঙ্গে সেটাকে পুল শটে 6 পরিণত করেছেন। হোয়াট এ ম্যাক্সিমাম, দ্যাট ইজ বিগ শট। লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, কোথায় ফেলেছেন বল। বলার এত বেশি টাইম পেয়েছেন এই পুল শট খেলার জন্য, একদমই। এবারেও ডাউন দ্য লেগ, ওয়াইড সিগন্যাল, ব্যাটার মিস করেছেন। তিনি অবশ্য চেয়েছিলেন এই বলটাকে আসলে ছক্কায় পরিণত করতে। 132, 9.35 রিকোয়ার্ড রান রেট। যাচ্ছেন পরে ডেলিভারিটা নিয়ে, অফ স্ট্যাম্পের অনেক বাইরে, আরো একটা অতিরিক্ত রান। 132 গ্রামীণ ফোনের সংগ্রহ। ফজলে রাব্বি 61-37 বলের খেলা শেষে 37 বল ফেস করেছেন, 41 বল থেকে 65। খোকা 66 রান দরকার। সৈয়দ তিনি এসেছেন প্রথমবারের মতো, এই ওভারে 11 রান দিয়েছেন। লিটল বিট এক্সপেন্সিভ বোলিং, ব্যাক ফুটে গিয়ে পাঞ্চ করেছেন। সরাসরি শর্ট কাভার অঞ্চলের ফিল্ডারের কাছে চলে যাওয়া, রান নেই, ডট বল। 13 ওভারে খেলা শেষে 133, কোনো উইকেট না হারিয়ে গ্রামীণ ফোনের সংগ্রহ। বিলিয়ন মিলিয়ন দেখতো ভাই, বিলিয়ন মিলিয়ন সারা দুনিয়ায় না এই টুর্নামেন্টটা। আমি কি করি ভাই, এটা ঠিক ভাই, এই নষ্ট করছে, এই লোকটারে সাপোর্ট করে না। হ্যাঁ ও সাপোর্ট না, উনিটাই তো ভাই, ভাই না ওনার ভাই না না সমস্যা হলো কি, তোমার বাবা যখন লাস্ট 3 মাস যখন গোছানো শুরু করলো তখন আর ফোন নাই। এই আসছে একটা নিয়ে তো উনি ফোন নাই, উনি কি আমারে খালি মেসেজ করে ফোন দেয় ভাই নি আর এই কোন না, ও কি আমারে মেসেজ দিছে একটা যে আমারে মেসেঞ্জারে পায় না। আমার মনে হয় আপনি কোথাও টোকা দিছেন।
যমুনাতে এসে পরে ঠিক করছে যে ফোন এটাই খারাপ, এই যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। একশো 13 ওভার খেলা শেষে ডাগ আউট এবং উচ্ছ্বসিত এই মুহূর্তে নির্ভার। অবশ্যই অবশ্যই গ্রামীণ ফোনের ডাগ আউট। নির্ভার হয়ে ব্যাটিং করছেন এই দুই ব্যাটার এবং মশিউর রহমান গ্রামীণ ফোনের প্লেয়ার, মিড ইনিংসে কথা বলছিলাম তার সাথে তিনি বলছিলেন যে তার দলের ব্যাটিং ডেপথ অনেক গভীর এবং সেটার অলরেডি প্রুভেন এই দুজন ব্যাটার সেটি প্রমাণ করেছেন। ফ্লাইটের ডেলিভারি অফ ড্রাইভ করেছেন, লং অফ অঞ্চলে ফিল্ডিং হয়ে গেছে, একবারের জন্য প্রান্ত পরিবর্তন 134, কোনো উইকেট না হারিয়ে। গ্রামীণ ফোন ভার্সেস বিএলসিসির মধ্যকার ম্যাচ, এই টুর্নামেন্টের নবম ম্যাচ। ব্যাকফুটে গিয়ে কাট শট, আরো একটা রান, একদম রিল্যাক্স মোডে ব্যাটিংটা করছে আরামসে, দেখে শুনে ধীর লয়ে, কোনো ধরনের প্রেসার ফিল করছেন না। 199 রান, পাহাড় সমান একটা স্কোর, বাট এই দুজন ব্যাটারের কাছে কিছুই মনে হচ্ছে না, একদমই দেখে শুনে ব্যাটিংটা করছেন। এবারে ফ্লাইটের ডেলিভারি, বাউন্ডারি লাইনে ফিল্ডার রয়েছেন, ফাইনালি উইকেটটা পেয়েছেন সৈকত। প্রথম উইকেটটা পেয়েছেন সৈকত লং অন অঞ্চলে। দুর্দান্ত একটা ক্যাচে পরিণত হয়ে চলে যাচ্ছেন ফজলে রাব্বি, চলে যাচ্ছেন 62 রান করেছেন 39 বল থেকে। অভিনন্দন জানাচ্ছি অবশ্যই, দুর্দান্ত একটা পার্টনারশিপ। দুঃখিত, ক্যাপ্টেন খোকা লিডিং ইন ফ্রন্ট শেষ করতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে বাউন্ডারি লাইনে আউট হয়ে ফেরত যাচ্ছেন, বাট ওয়েল ডিজার্ভ 50 এবং সতীর্থরা ক্ল্যাপ দিচ্ছেন। হোয়াই নট, ব্রিলিয়েন্ট নক ফ্রম ক্যাপ্টেন লিডিং ইন ফ্রন্ট। 64 রান করতে হবে, রিকোয়ার্ড রানের 9.60, 135 এক উইকেটে। একশো 135 এক উইকেটে মোমেন্টামটা পেয়েছে, ম্যাচের টার্নিং পয়েন্ট হবে কিনা। দারুণ একটা ক্যাচে পরিণত হয়ে আউট হয়ে গিয়েছেন ক্যাপ্টেন আশফাক, নতুন ব্যাটার। একশো 36 এক উইকেটে 13 ওভার 5 বলের খেলা শেষে 37 বল থেকে করতে হবে 63 রান। এখনো দুটো দলের সুযোগ রয়েছে।
এবারে স্লগ সুইপ করেছেন, ফাইন লেগ অঞ্চলটা ফাঁকা, বল যাবে না রাখা, বল চলে গেছে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, 4টা রানের জন্য 136 এক উইকেটে, 140 এক উইকেটে 14 ওভারের খেলা শেষে। লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, ডাউন দ্য লেগ এবং টার্নের এগেইনস্টে স্লগ সুইপ, ক্লেভার ক্রিকেট, 4টা রান পেয়ে গিয়েছেন। $140 এক উইকেটে 14 ওভারের খেলা শেষে। কারেন্ট রান রেট 10.00, 59 করতে হবে 36 বল থেকে। একটা দুটো উইকেট যে কোনো সময় ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। লম্বা একটা পার্টনারশিপ ছিল, সেই পার্টনারশিপটা কিছুক্ষণ আগেই যেহেতু ভাঙতে সক্ষম হয়েছেন, এখন যে কোনো মুহূর্তে একটা দুটো উইকেট, যেহেতু এখনো প্রায় 10 আস্কিং রান রেট প্রায় 10-এর কাছাকাছি, সো একটা দুটো উইকেট যে কোনো সময় ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। মির্সাস জাত তিনি বোলিং এ এসেছেন। আশফাক স্ট্রাইক প্রান্তে, ফিল্ডিং এর ফাইন টিউনিং হচ্ছে ডান হাতি বাম হাতি কম্বিনেশনের জন্য। বাম হাতি ব্যাটার আশফাক, অফ সাইডে লং অফ, শর্ট কভার, ডিপ কভার, ব্যাকওয়ার্ড পয়েন্ট, শর্ট থার্ডম্যান, অন সাইডে শর্ট ফাইন লেগ, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট এবং লং অন। এই হচ্ছে ফিল্ডারদের অবস্থান। যাচ্ছেন মীর সাজ্জাদ, কাট শট ইন বিটুইন টু ফিল্ডার্স, হোয়াট এ শট দ্যাট ইজ। ফাইনালি বাউন্ডারিটা টাচ করেছে। শর্ট থার্ডম্যান এবং ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝামাঝি দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে লেট কাট করে 4টা রান আদায় করেছেন। দারুণ শুরু এই ওভারের, প্রথম বল থেকে 4টা রান আদায় করেছেন। ডেফিনেটলি 10-এর কাছাকাছি যেহেতু আস্কিং রান রেট, সুতরাং এই ওভারটা থেকে অন্তত পক্ষে 10-এর বেশি রান নিতে চাইবেন এই দুই ব্যাটার। লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, শট ওয়াইড অফ স্ট্যাম্পের বাইরে, কাট শট, 4টা রান। এবারে লিডিং ইজ নো ম্যানস ল্যান্ড। ভেরি লাকি কোন ফিল্ডার ওই জায়গাটাতে ছিল না, যে কারণে ব্যাটার এক্ষেত্রে বেঁচে গিয়েছেন। 145 এক উইকেটে। ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন, কাভার অঞ্চলে ফিল্ডিং হয়ে গেছে। একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। 146 এক উইকেটে 53 রান করতে হবে 33 বল থেকে। এই ওভারে মীর সাজ্জাদ 6টি রান কনসিড করেছেন। প্রথম বলে বাউন্ডারি কনসিড করেছেন, পরের দুটো বলে দুটো সিঙ্গেল তিনি দিয়েছেন। বাম হাতি ডান হাতি কম্বিনেশনের জন্য বারবারই ফিল্ড সেটআপটা চেঞ্জ করতে হচ্ছে। আরো একবার লিডিং এজ, শর্ট ফাইন লেগ অঞ্চলের ফিল্ডার। তিনি কি করতে চেয়েছেন, তিনি কি বোঝাতে চেয়েছেন, অ্যামেজিং এক কথায়, অদ্ভুত ফিল্ডিং। স্লপি ফিল্ডিং, পুয়ার ফিল্ডিং বারবারই বলতে হচ্ছে। বাট আমি বলছিলাম যে এখনো যেহেতু প্রায় আস্কিং রান রেট 10-এর কাছাকাছি, সো একটা দুটো উইকেট এই ম্যাচের সিনারিও বদলে দিতে পারে। সো বিএলসিসি
সেট ব্যাটার ফজলে রাব্বি, তিনি এখন থ্রেট অবশ্যই বিএলসিসির জন্য। সো তাকে নিয়ে আলাদা করে প্ল্যান করতে হবে অবশ্যই। সেট ব্যাটার কিছুক্ষণ আগেই খোকা তিনি আউট হয়ে চলে গিয়েছেন, কিছুটা হলেও চেপে ধরতে সক্ষম হয়েছেন, এই মুহূর্তে লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছেন বোলাররা। ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করেছেন অফ সাইডে, একবারের জন্য প্রান্ত পরিবর্তন, এবং এরই সাথে 15 ওভার খেলা শেষে 150, 1 উইকেটে 5 ওভার থেকে করতে হবে 49 রান। এগুলো বলবা, এগুলো বলতে হয়, খুশি হয়ে যাবে রাব্বি ভাই, এটা শুনেই খুশি হয়ে যেত। অসম্ভব সুন্দর একটা ভিউ, সূর্যাস্তের দৃশ্য এবং পশ্চিম আকাশে সূর্যটা অস্ত যাচ্ছে, এবং এই দুটো দলের আয়ুষ্কাল ম্যাচের মধ্যে এখনো রয়েছে। চমৎকার একটা ভিউ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একদমই অসম্ভব সুন্দর একটা দৃশ্য ধারণ, স্পোর্টসের ক্যামেরা ক্রুদের বদৌলতে দুর্দান্ত একটা ভিউ, চমৎকার অসম্ভব সুন্দর দৃশ্য। $150, 1 উইকেটে 15 ওভারের খেলা শেষে এক উইকেটে 15 ওভার খেলা শেষে তাওফিকুল ইসলাম তিনি এসেছেন বোলিং এ, ফজলে রাব্বি স্ট্রাইক প্রান্তে ডট বল দিয়ে শুরু করেছেন, তবে ওয়াইড প্রথম বলটা থেকে অতিরিক্ত থেকে আরো একটা রান যুক্ত হবে 151। 15 ওভারের খেলা শেষে 68 রান করে ব্যাট করছেন, এবং এই ব্যাটার ফজলে রাব্বি তিনি মূলত বিএলসিসির জন্য এখন থ্রেট। আশফাক তিনি রয়েছেন 5 বল থেকে 9 রান করে 48টা রান প্রয়োজন 30 বল থেকে। এবারে টপেজ এবং বাউন্ডারি লাইনের বাইরে, হোয়াট এ ম্যাক্সিমাম, দ্যাট ইজ পাওয়ার জেনারেট করেছেন, পারফেক্টলি খেলতে পারেননি, ডাজন্ট ম্যাটার, ছক্কাটা পেয়ে গিয়েছেন, আরো একটা ম্যাক্সিমাম, ডিস্টেন্সটা পেয়েছেন। লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, পুল করতে গিয়েছিলেন, লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, যেটা বলছিলাম, জাস্ট পাওয়ার, রিস্ট পাওয়ার। ফজলে রাব্বি 74-এ পৌঁছে গেছেন 44 বল থেকে, 157, 1 উইকেটে 15 ওভার 1 বলের খেলা শেষে যাচ্ছেন তাওফিকুল। এবারে অফ সাইডে নো ম্যানস ল্যান্ডে কোনো
ফিল্ডার সেখানে নেই, একটি এবং দুটি রান নিয়েছেন। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেটস এই দুজন ব্যাটার মাঝে। সেট ব্যাটার ফজলে রাব্বি ৭৮ রানে ব্যাট করছেন গ্রামীণ ফোন। ১৯৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা, সেটা চেঞ্জ করার লক্ষ্যে ব্যাট করছেন। এবারে পুল করেছেন, কাউ কর্নারটা ক্লিয়ার করেছেন। হোয়াট এ ম্যাক্সিমাম। চার্জ করছেন তাওফিকুলকে। এই ওভারে অলরেডি ১৫টা রান দিয়েছেন, দুটো ছক্কা হাঁকিয়েছেন, একটা ডাবল এবং একটা ওয়াইড। কোথায় বোলিং করবেন তিনি, শর্ট অফ লেন্থে নাকি ফুল লেন্থে নাকি ইয়র্কার? যদিও এই মুহূর্তে এখনো পর্যন্ত তাকে আমরা সেভাবে ভালো লেন্থে পিচ ম্যানেজমেন্টের যে ব্যাপারটা থাকে সেই জায়গায় বোলিং করতে দেখিনি। শর্ট অফ লেন্থে ডেলিভারি প্রডিউস করেছেন এই ওভারে, বারবার ব্যাটারকে ইনভাইট করছেন। এবারে আউটসাইড এজ চান্স ক্রিয়েট করেছেন, উইকেট কিপার মিস করেছেন, রাখতে পারলেন না। অনেকটা টাকি মাছ ধরার মতো অবস্থা। স্লপি ফিল্ডিং, সরি টু সে, একদমই ক্রুশাল মোমেন্ট। এই ক্যাচটা পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারত, আই বিলিভ সিরিয়াসলি। এবং সেট ব্যাটার যার কথা বলছিলাম, ফজলে রাব্বি, ক্যান ইউ বিলিভ ৮৩ রান করে তিনি ব্যাট করছেন এখনো আনবিটেন। সো একটা চান্স তিনি দিয়েছেন, সেটি আপনি পিক করতে পারেননি। আরো একবার ক্যাচের সম্ভাবনা এবং টেকেন। ১৬৬ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন, বাট আশফাক তিনি আউট হয়েছেন কিছুক্ষণ আগে। ফজলে রাব্বি, বলছিলাম আমি কমেন্ট্রিতে, কমেন্টেটর স্কার্ড হতে পারতো এই ওভারে ফজলে রাব্বি যদি আউট হয়ে যেতেন আগের বলটাতে। সিনারিও অবশ্যই অবশ্যই ই স্পোর্টসকে ধন্যবাদ জানাতে হয়। দুর্দান্ত একটা টিম তাদের কাজ করছে। ব্রডকাস্ট পার্টনার এই টুর্নামেন্টের প্রত্যেক ক্যামেরা ক্রু এবং সিইউ থেকে শুরু করে যারা রয়েছেন, ফজলে রাব্বি সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্কোরার আজমাইন শাবাব শাফিন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। গতকালও তিনি আমাদের সাথে স্কোরার হিসেবে ছিলেন, আজও রয়েছেন। এবং যারাই রয়েছেন এই টুর্নামেন্টের সাথে ইনভলভ, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। কমবক্স থেকে অবশ্যই অবশ্যই আমাদের স্পন্সর যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা টয়লেট্রিজ, বসুন্ধরা টিস্যু, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই অবশ্যই ঢাকা ম্যাভরিক্স, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের দুর্দান্ত একটা টুর্নামেন্ট আয়োজন করবার জন্য। ঢাকা ম্যাভরিক্স প্রেজেন্টস ফার্স্ট ব্লাস্ট T20 সিজন 2 এর নবম ম্যাচ, এবং ম্যাচটা জমে উঠেছে 25 বল থেকে 33। যদিও ফজলে রাব্বির ক্যাচটাই ফাইনালি কস্টলি হবে। এবারে দারুণ শট, শামিম অফ দ্য মার্কে গেছেন, প্রথম বলে 4টা রান আদায় করে নিয়েছেন। এক্সপেন্সিভ একটা ওভার শেষ করেছেন, তিনি হয়তো আর বোলিং করতে চাইবেন না। এই ওভারে এতগুলো রান দিয়েছেন, সত্যিকার অর্থেই 16 ওভার শেষে 170, আর মাত্র 24 বল থেকে 29 রান করতে হবে এই ম্যাচটা জয়লাভ করার জন্য গ্রামীণ ফোনকে।
Oh, oh, ফাইনালি দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিলেন, বাট স্পোর্টস স্পিরিটটা দেখালেন ফিল্ডার। ক্যাচটা নিয়েছেন তিনি, বাট তার পাটা কোনোভাবে হয়তো টাচ করেছে বাউন্ডারি লাইনে, সেটি সিগন্যাল দিয়েছেন তিনি। ফ্লাইটেড ডেলিভারি, লফটেড খেলেছিলেন, লফটেড অফ ড্রাইভ, লং অফ অঞ্চলে। ও, কি ভুলটাই করেছেন না তিনি। আরো একটা রান, 177, 2 উইকেটে 16 ওভার 2 বলের খেলা শেষে 22 রান দরকার 22 বল থেকে। রানা বল একদমই ইজিলি করে ফেললো, এরকম একটা পাহাড় সমান স্কোরকে পাত্তাই দিল না গ্রামীণ ফোন। যদিও এখনো ম্যাচের কিছুটা সময় বাকি রয়েছে, 21 বল থেকে 21 রান দরকার। ফজলে রাব্বি 90 রানে পৌঁছে গেছেন, 10 রান দরকার 49 বল থেকে। এই টুর্নামেন্টের এই বছরের ফার্স্ট 100টা করবেন কিনা ফজলে রাব্বি। ডাউন দ্য উইকেট এসে লফটেড খেলেছেন, হাওয়াইয়া শট, হাওয়ায় ভাসতে ভাসতে একটা ড্রপ, বাউন্ডারি রূপটা টাচ করার আগে 4টা রান পেয়ে গেছেন। 94 রানে তিনি পৌঁছে গেছেন 50 বল থেকে। ছটা রান প্রয়োজন তার 100 রানের জন্য। 182, 2 উইকেটে এক্সপেন্সিভ ওভার। এই ওভারটা তো ফরহাদ হোসেনের। একদমই ব্রিলিয়ান্ট 100, what a fantastic shot that is, what a maximum, what a well deserved 100. This is the first time, what a magnificent hit, absolutely beauty, absolutely fantastic to watch. What a great 100 that is. Look at the action replay. Trademark celebration টা আমরা দেখলাম। Why not? Brilliant 100. ফজলে রাব্বি টুর্নামেন্টের প্রথম শতকটা তিনি হাঁকিয়েছেন। Remember the name, ফজলে রাব্বি. Absolutely, you are beauty. একশো 88, 2 উইকেটে। ওয়াও, ছক্কা বৃষ্টি, none other than ফজলে রাব্বি। 106 পৌঁছে গেছেন, আরো একটা বিশাল ছক্কা। ডিস্টেন্সটা পেয়েছেন 194 রান, আর মাত্র 5টা রান দরকার। 18 বল থেকে মামুলি বানিয়ে ফেলেছেন একদম। বলে কয়ে হারিয়ে দিচ্ছে বিএলসিসি কে, এবং বলছিলাম আমি যে কস্টলি হবে। ফজলে রাব্বির ক্যাচ ড্রপড হয়েছিল উইকেট কিপার কর্তৃক, সেটাই হয়েছে। Commentator's card. Yes, man, this is the commentator's card. ড্রাইভ করেছেন, একবারের জন্য প্রান্ত পরিবর্তন। 195 রান, আর মাত্র 4টা রান দরকার। দুর্দান্ত, এক কথায় অসাধারণ। ফজলে রাব্বি ব্রিলিয়ান্ট নক, 106 রান 52 বল থেকে। এর আগে ক্যাপ্টেন নক্স খেলেছিলেন খোকা। এই দুজন ব্যাটার
Wow, brilliant batting, back foot punch, cracking cover drive. আরো 4টা রান। শর্ট ওয়াইড, পেছনের পায়ে ভর করে চমৎকার একটা কভার ড্রাইভ করেছেন। মুহূর্তের মধ্যে সেটা ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করতে সক্ষম হয়েছেন। 8 উইকেটের বিশাল একটা জয়। অভিনন্দন জানাচ্ছি গ্রামীণ ফোনকে, দুর্দান্ত একটা জয়। 199 রানের লক্ষ্যমাত্রাটাকে মামুলি বানিয়ে 16 বল আগে এই ম্যাচটাকে জয়লাভ করেছে গ্রামীণ ফোন। অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই মশিউর রহমান তিনি বলছিলেন মিড ইনিংসে তার দলের ব্যাটিং ডেপথের কথা, সেটাই প্রমাণ করেছেন। অসাধারণ। অভিনন্দন জানাচ্ছি অবশ্যই আরো একবার গ্রামীণ ফোনকে। বিজিত বিএলসিকেও ধন্যবাদ জানাচ্ছি, দুর্দান্ত ম্যাচ তারাও খেলেছে, লাক ফেভার করেনি তাদের পক্ষে। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পার্টিতে। স্ট্রাইক রেটে বলতে পারবে? 53 বলে 110 নট আউট, তুই তো অলমোস্ট 200